আসলে আমার মনে কিছু প্রশ্ন ছিল আর কি, যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, দ্রুত বলেন। আমার প্রথম কথা হচ্ছে যে একদম প্রথমে বিগ ব্যাং থিওরি অনুযায়ী যে প্রথমে একটা বিন্দু ছিল, আমি যতটুকু দেখছি, তারপরে আর কি জিনিসটা প্রসারিত হয়েছে, এরকম কিছুই তো আছে। বিগ ব্যাং থিওরির কথা বলতেছে সৃষ্টির শুরুতে একদম। ওইটা যে একটা বিন্দু ছিল, ব্যাপারটা এরকম না। আহ, ব্যাপারটা হচ্ছে যে আপনি এই বিষয়ে সংশয়.কমেও একটা ভালো লেখা আছে। লেখাটার টাইটেল হচ্ছে শূন্য থেকে মহাবিশ্ব। এই লেখাটা আপনি একটু ভালো করে পড়তে পারেন। সেটার ভিতরে আপনি দেখবেন যে আহ অসংখ্য কণিকা মানে শূন্য শূন্য অবস্থায় অসংখ্য কণিকার উৎপত্তি ঘটে। আবার অসংখ্য কণিকা আহ নিশ্চিহ্ন হয়ে যায়, কোনো কারণ ছাড়াই উৎপত্তি ঘটে এবং কোনো কারণ ছাড়াই সে নিশ্চিহ্ন হয়ে যায়। এই যে উৎপত্তি ঘটতেছে এবং নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, এর মধ্যবর্তী সময়ে কিছু বাড়তি জিনিস থেকে যায়। সেই বাড়তি জিনিসগুলা জমতে জমতে যে যে সেই যে আপনি যে বিন্দুটার কথা বলছেন, সেই বিন্দুটা হচ্ছে অসীম ঘনত্বের একটা বিন্দু, যেটা সেই যে রয়ে যাওয়া অবশিষ্ট কণিকাগুলা, সেই কণিকাগুলার সমষ্টি। আচ্ছা। আপনি কি এই জিনিসগুলা জানেন? হ্যাঁ, এগুলো আমি আমি অত জানি না, এমন না যে আমি সব পড়ছি, এমন না, বাট আমি যেটুকু জানছি ওইটুকু থেকে আপনি কোশ্চেন করতেছি। ওই বিন্দুটা হচ্ছে অসীম ঘনত্বের। ওই বিন্দুটার উৎপত্তি হচ্ছে গিয়ে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণে ওই মানে ওই অসীম ঘনত্বের ওই জিনিসটার উদ্ভব ঘটেছে, যেটা কিভাবে ঘটেছে সেই বিষয়ে এখনো বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু তারা এই জিনিসটা দেখাতে পেরেছে যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল অবস্থা, একটা আনস্টেবল স্টেট, যে স্টেটটা স্বতঃস্ফূর্তভাবে কিছু কণিকার উৎপাদন করে, কোনো কারণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে কিছু কণিকার উৎপাদন করে, এবং সেই কণিকাগুলো আবার সেইগুলা মিলায়ও যায়। এই উৎপত্তি ঘটা এবং মিলায় যাওয়ার মাঝখানে কিছুটা অংশ অবশিষ্ট থেকে যায়, সেই যেইখান থেকে এই বিন্দুটার উৎপত্তি ঘটার কথা বিজ্ঞানীরা এখন বলতেছে। কিন্তু আলটিমেটলি আসলে আমরা মানে বিগ ব্যাং এর আগের পূর্ববর্তী অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত ভালোভাবে কিছু আচ্ছা। জানি না। আচ্ছা, এখন আসিফ পর্যন্ত কিছু জানা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, বলেন। ওকে। তো আমি বলতেছিলাম যে এই জিনিসটা বিগ ব্যাং থিওরির যে জিনিসটা, এটা তো মিনিমাম মাল্টি মিলিয়ন ইয়ার্স আগের ঘটনা না? তো ওই হ্যাঁ, সময়টায় যে 14.5 বিলিয়ন বছর আগের ঘটনা। আচ্ছা, সাড়ে বিলিয়ন চোদ্দ বছর আগে। তো বিলিয়ন ওই ওই সময়টা, মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই সময়টা যে সেম ওই প্রসেসেই ঘটেছে, এটার প্রমাণ করলো কিভাবে? আর এটার এটা প্রমাণ তো হচ্ছে বিভিন্ন ধরনের রেডিয়েশনের কারণে, বিভিন্ন ধরনের ওয়েভ এর কারণে। সেই ওয়েভ গুলা এখন পর্যন্ত আমরা এই আহ, মানে কিছুদিন আগে একটা ছবি পর্যন্ত তোলা হয়েছে। এই ছবি তোলার মানে জিনিসটা হচ্ছে যে আহ, আপনি যখন টিভি চালান, টিভিতে যখন কোনো সিগন্যাল আসে না, ঝিরঝির 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 করে, আপনি যখন রেডিও চালান, পুরা মহাবিশ্বে এই ধরনের নানা ধরনের ওয়েভ আছে, যে ওয়েভ গুলা সারা মহাবিশ্বে আছে, মহাবিশ্বে ছড়ায় ছিটায় আছে। সেই ওয়েভ গুলা অ্যানালাইসিস করলে আমরা এই জিনিসগুলা বুঝতে পারি যে মহাবিশ্বের পুরনো এই ওয়েভ গুলা কোথা থেকে আসছে, উৎপত্তি কোথা থেকে, এবং এই জিনিসগুলা এই জিনিসগুলোর অর্থটা আসলে কি। আপনি যদি এই বিষয়ে পড়ালেখা করেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আচ্ছা, এই বিষয়ে তো আপনার বুঝতে পড়ালেখা পারছি। করতে হবে ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করা দরকার, বাট আমার আসলে ওই লেভেলের সোর্স এখনো মানে পড়া হয়ে ওঠে নাই। আমি টুকটাক যেটুকু হাতের কাছে তাহলে পেয়েছি আপনি পড়ছি। কি ইনিশিয়াল বইগুলা পড়ছেন, যে বইগুলা মানে শুরুতে পড়তে হয়? ইনিশিয়াল বলতে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তো মোটামুটি আর কি ফিজিক্স আমার ভালো লাগে অনেক আগে থেকে, তো ওইটুকু ধারণা আছে একটু টুকটাক। যেমন লরেন্স ক্রাউসের ইউনিভার্স ফ্রম নাথিং বইটা কি আপনি পড়েছেন? জি না, না, বই পড়া হয়নি, একাডেমিক বই আর কি, মানে টুকটাক ফিজিক্স ভালো লাগে, ধরেন থিওরি অফ রিলেটিভিটি যেগুলো আছে, মানে ডিটেলস পড়া হয় নাই আর কি। আচ্ছা, তাহলে সেগুলো একটু পড়েন। বা এখন তো আরো মানে অনেক সুবিধা বেড়ে গেছে, চ্যাট জিপিটি আসার মাধ্যমে অনেক
হ্যাঁ, বেশি হ্যাঁ। সুবিধা বেড়ে গেছে। এখন আমরা অনেক কিছু খুব সহজে পেয়ে যেতে পারি। এই সম্পর্কে খুব ChatGPT কে জিজ্ঞেস করলেও এই সমস্ত বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আচ্ছা। সে বুঝায় বুঝায় প্রমাণ সহ হ্যাঁ, বুঝতে পারছি। তথ্য প্রমাণ সহ খুব সুন্দর করে আমাদেরকে লিখে দেয়। আমি নিজেই কয়েকটা জিনিস মানে জিজ্ঞেস করে আমি দেখছি যে খুব সুন্দর করে তারা একদম স্টেপ বাই স্টেপ আমাকে উত্তর দিচ্ছে। আমি মাঝে মাঝে ধর্ম বিষয়ে কিছু প্রশ্ন করলে সেটা একটু মানে পাগলামি করে, পাগলের মতো আচরণ করে। মানে সে বোঝার চেষ্টা করে যে খুশি আমি করার আবার জন্য আরকি। মানে হ্যাঁ ব্যক্তিত্বকে খুশি করার জন্য মানে হ্যাঁ হ্যাঁ যে ইউজ করে ChatGPT তাকে খুশি করার জন্য উত্তর দেয় আরকি, এরকম হ্যাঁ, তাকে টাইপের। খুশি করার জন্য একটু বায়াসড উত্তর দেয়। সে আবার দেখে যে আপনার নাম কি, আপনি ধর্ম কি, এগুলো দেখে দেখে আপনি যেন খুশি হন সেই রকমের অ্যান্সার সে দিবে। কিন্তু যদি আমি কিন্তু অন্যান্য যে বিষয়গুলা মনে করেন বিবর্তন তত্ত্ব সম্পর্কে আমি সেদিন একটা প্রশ্ন করলাম, খুব সুন্দর উত্তর দিছে। এবং আমি জিজ্ঞেস করলাম আরো কয়েকটা প্রশ্ন করলাম, দেখলাম যে তার উত্তরগুলা এখন এবং চ্যাট জিপিটির যদি আপনি পেইড ভার্সনটা ব্যবহার করেন, যে চ্যাট জিপিটির পেইড ভার্সনটা খুবই চমৎকার উত্তর দেয়, আমি যেটা দেখলাম আর কি। আচ্ছা, আমি আরেকটা আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সূরা মাইদার ভার্স মেবি 21 এ আছে যে আমি আল্লাহ তাআলা বলছে যে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি একটু নির্দিষ্ট বিন্দু থেকে এবং পরে সম্প্রসারিত করছি। তো এইটা একটু বিন্দু মানে থেকে সৃষ্টি করেছি এটা কোথায় লেখা আছে ভাই? বিন্দু থেকে সৃষ্টি করেছি? মাইদার ভার্স 21 এ, আচ্ছা, সূরা একটু মাইদা। আহ এই জিনিসগুলা কিন্তু প্রাচীনকালের মোটামুটি সমস্ত ধর্মগ্রন্থতেই লেখা আছে। আপনি কি ব্রহ্মাণ্ড মানে জানেন যে ব্রহ্মাণ্ড শব্দটা কোথা থেকে এসেছে? এটা জানি না, বাট ব্রহ্মাণ্ড মানে মহাবিশ্বকে বোঝানো হয়। ব্রহ্ম হচ্ছে ব্রহ্মের অণ্ড। তারপরে যে প্রাচীন ইজিপশিয়ান মিথোলজিতে যে এটা আছে যে একসময় আকাশ এবং পৃথিবী মিশে ছিল, তারপর যে তাদেরকে আলাদা করা হয়েছে, এটা কি আপনি জানেন ইজিপশিয়ান মিথোলজিতে? না, এটা জানি না, তবে আমি এইটুকু জানি যে অনেক ধর্মে আর কি সিমিলার পয়েন্ট আছে যে এই মহাবিশ্ব সৃষ্টির কথাটা সিমিলার আছে অনেক ধর্মে, এমনকি হিন্দু ধর্মের মেবি বিয়েতেও এরকম একটা কথা উল্লেখ আছে। মানে সিমিলার পয়েন্ট আছে, অনেক ধর্মে আছে। তো আমি যেটা কিন্তু বলতে চাচ্ছিলাম, এই জিনিসগুলো তো প্রাচীনকালের খুবই কমন ধারণা যে ছোট একটা জায়গাতে ছিল, তারপরে তাদের ঈশ্বরটা সেটা টাইনা বড় হ্যাঁ, করছে। তো তো এটা হচ্ছে মানুষ তখন তো আধুনিক বিজ্ঞান ছিল না, তো যে ধর্মে লেখা থাকুক বা একাধিক ধর্মে লেখা থাকুক তারা মানে বুঝলো কিভাবে এটা, বা এটা মানে বললো কিভাবে এটার, তো অবশ্যই যে মানে কোনো এমনি এমনি বলবে। যে কোনো বড় জিনিস তৈরি তো হয় ছোট জিনিস থেকে, এটা তো আমরা আমাদের অভিজ্ঞতার ভিতর থেকে দেখি যে বিশাল আকৃতির জিনিস, আমরা বিশাল আকৃতির জিনিস দেখলেই আমরা প্রথমে বুঝি এটা আগে ছোট ছিল, তারপর বড় হয়েছে। বড় ছিল, বড় থেকে ছোট হয়েছে, এইটা তো রেয়ার কেস। ছোট থেকে বড় হওয়াটাই, ধীরে 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 বড় হওয়াটাই তো নর্মাল কেস। যেমন আমি একটা গাছ লাগাইলাম, গাছটা আগে ছোট ছিল, সে ছোট থেকে আস্তে আস্তে দেখলাম আমি বিরাট 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 একটা বড় গাছে পরিণত হয়েছে। এটা ছোট থেকে বড় হওয়া, এটা তো এটা তো প্রাচীনকালের মানুষের একটা কমন চিন্তা, স্বাভাবিক ধারণা, যেটা তাদের অভিজ্ঞতা থেকে মানুষ দেখে। আমি আমার বাচ্চাটাকে জন্ম দিলে বাচ্চাটা শুরুতে থাকে অনেক ছোট, তার যদি পেটের ভিতরেই যদি মানে হয়ে যায়, মৃত্যু হয়ে ঘটে, তখন যে মাটা যে রক্তাক্ত জিনিসটা বাইর করে সেখান থেকেও আমরা দেখি যে সেটা থাকে অত্যন্ত ছোট একটা জিনিস। আস্তে 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 সেটা বড় হয় এবং আস্তে 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 বিশাল আকার ধারণ করে, বিশাল আকারের একজন মানুষে পরিণত হয় সে। এই জিনিসটা তো আমরা আহ বহু 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 কাল আগে থেকে জানি যে ছোট থেকে বড় হয় এটা। এবং এই জিনিসটা থেকে যে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এই কনক্লুশনই আসবে যে মহাবিশ্বটা আগে ছোট ছিল, এবং গল্পগুজব বলার সময় যে মানুষ এই জিনিসটাই একজন আরেকজনকে বলবে। মনে করেন প্রাচীনকালের একটা শিশু মাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মা, এই যে এত বড় সূর্য, এটা কোত্থেকে, এত বড় পাহাড়, এটা কোথা থেকে আসলো? সে তো এইভাবেই বলবে যে পাহাড়টা আগে একদিন ছোট ছিল, আস্তে 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 অনেক খাওয়া দাওয়া করে বড় হয়ে গেছে, বড় বিরাট হয়ে গেছে। এটা তো খুবই স্বাভাবিক একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে যে এই মহাবিশ্বটা, পৃথিবীটা আগে ছোট ছিল, তো তারপর আস্তে আস্তে বড় হয়েছে। এইরকমই তো হওয়ার কথা না? আপনার কি মনে হয় এরকম হওয়ার কথা না, নাকি উল্টাটা হওয়ার কথা? না, এরকমই হওয়ার কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে এর আগে কেউ বললো না কেন, এরকম প্রশ্ন মনে আসে এর আগে যে তো লাখ লাখ লোক বলছে যে সব, আপনি তো একটু আগে বললেন যে এর আগে বেশিরভাগ ধর্মগ্রন্থে তো এই জিনিসগুলাই বলা আছে এবং প্রাচীন এইখানে এইখানে উপকথাগুলোতেও তাই একই কথা হ্যাঁ, বলা হ্যাঁ, আছে।
তবে তবে এইখানে জাকির নায়কের একটা বক্তব্য শুনছিলাম। আমি যেটা শুনছিলাম সেটা বলতেছি যে আহ, জাকির নায়কের বক্তব্যটা শোনার আগে আমরা কি জাকির নায়কের আরো কিছু বক্তব্য দেখে নিব? এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে আচ্ছা, আপনি যে বললেন যে মানে পৃথিবী এবং আসমানকে আল্লাহ পাক একই সাথে তো সৃষ্টি করছে, তাই না? না, আলাদা করছে, এরকমটা না। আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট একটা ওয়েট বিন্দু ওয়েট, আচ্ছা 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 আচ্ছা, আমরা তাহলে সেই মানে ইয়াটা একটু বের করি। আটটাই দেখি। আয়াতটা বের করি, আয়াতটা বের করে আমরা দেখব যে সেখানে আসলে কি বলা আছে, সেটা আমরা একটু চেক করে দেখব যে আসলে সেখানে কিছু বলা আছে নাকি। যে আহ মহাবিশ্ব, মহাবিশ্ব এবং পৃথিবী এই দুইটা কিন্তু ইসলাম অনুসারে, আমি আপনাকে আগে আগে থেকে বলে দিচ্ছি যে কোরআনে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে মহাবিশ্ব আগে সৃষ্টি হয়েছে, না সরি, পৃথিবী এবং মহাবিশ্ব একই সাথে সৃষ্টি হয়েছে। আহ আল্লাহ পাক পৃথিবী এবং মহাকাশকে আলাদা করেছেন। আচ্ছা আমরা দেখি, আমরা বের করে ফেলছি, আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি, আমরা আস্তে আস্তে দেখবো, সবগুলোই দেখবো। কারণ এটা একটু সরাই দিই। হ্যাঁ, এবার আমরা দেখি যে এটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব লেখা থেকে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে পৃথিবী এবং আকাশ একত্রে ছিল। প্রথমে আমরা এই জিনিসটা একটু দেখি। এটা হচ্ছে এই প্রাচীন ইজিপশিয়ান একটা উপকথা। এটার ভিতরে দেখেন উপরের দিকে যে দেবীটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মহাকাশ, আর নিচে যে দেবতাটা আছে সে হচ্ছে গিয়ে পৃথিবী। এই পৃথিবীর নিচের দেবতাটাকে পৃথিবী হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, উপরের যে দেবীটা আছে সেটাকে মহাকাশ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। এইটা প্রাচীন যে প্রাচীনকালের ইজিপশিয়ান মিথোলজিতে এই জিনিসটা খুব চমৎকার ভাবে আছে। একটা বই আছে, দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ এট ক্রিয়েশন, সেকেন্ড পার্ট, বইয়ের দ্বিতীয় পাতাতে এই জিনিসটা বলা আছে। আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। ফ্রম আদার ভার্সন উই গট সাম ফার্দার বেসিক ইনফরমেশন ইন দ্য ক্রিয়েশন অ্যাকর্ডিং টু মৌরি। আচ্ছা এখানে না, এখানে দেখেন দ্য সেপারেশন হয়েছিল। God made the firmament and divided the water which were under the, আচ্ছা এখানে দেখেন, and tale is not mine but my mother, how sky and earth were one form, and when they had been separated apart from each other they bring forth all things and give them up into light। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে ইজিপশিয়ান মিথোলজিতে দাস ইউরিপিডাস টেলস আস, প্রাচীনকালের এই যে হিস্টোরিয়ান সে এটা লিখে গেছে যে ইজিপশিয়ানরা বিশ্বাস করতো এই দুইটা আগে একত্রে ছিল, পৃথিবী এবং মাটি মানে জমিন, আসমান এবং জমিন একসাথে একত্রে ছিল, এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা এবার আমরা দেখি যে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। অনেকগুলো অনুবাদ এখানে আছে, আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, মানে আসমান সমূহ এবং জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। এটাই তো আছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে নাকি? না, আমি আমি যেখান থেকে ট্রান্সলেট দেখলাম সেখানে ঠিক এরকম লেখা আছে যে আমি অবিশ্বাসীরা কয়েকটা কি দেখেন না যে আমি আকাশমণ্ডল ও পৃথিবী। আমি হ্যাঁ কয়েকটা হ্যাঁ। অনুবাদই তো দেখাচ্ছি ভাই, এখানে তো কয়েকটা অনুবাদ আছে। আমি তো আচ্ছা এখানে যে আচ্ছা আচ্ছা প্রখ্যাত যে 4টা অনুবাদ, সবচেয়ে বিখ্যাত যে 4টা অনুবাদ, 4টা অনুবাদ এখানে দেয়া আছে, তাহলে তো আপনার আর অনুবাদের তো দরকার নেই নাকি? হ্যাঁ আচ্ছা এখানে যে 4টা প্রধান অনুবাদ আছে তার ভিতরে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট অনুবাদ, কারণ এটা সরাসরি সৌদি সরকার সত্যায়িত করছে এই অনুবাদটাকে। তারা রিকমেন্ড করে এই অনুবাদটা পড়ার। তাইলে আপনি আপনার অনুবাদের থেকে আমি যে অনুবাদটা দেখাচ্ছি অনেক অনেক গুণ ভালো অনুবাদ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই অনুবাদে দেখা আছে, লেখা আছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে, আচ্ছা এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই আয়াতটা পড়ার পরে, আপনি এইখানে কিন্তু যে অনুবাদটা সঠিক যে অনুবাদটা, যে অবিশ্বাসীরা কি দেখে না যে
এখানে কিন্তু ভেবে দেখার কথা আরবিতে ভেবে দেখার কথাটা আরবি ওয়ার্ডে নাই। এইখানে আরবি ওয়ার্ডে যেই জিনিসটা আছে, অবিশ্বাসীরা কি দেখে না যে, এই যেটা তাইসুরুল কোরআনে যে অনুবাদটা করা আছে সেটা আমি এই জন্য 4টা অনুবাদ আনছি। 4টা অনুবাদ এনে আমি কম্পেয়ার করে দেখাবো আপনাকে যে 4টা অনুবাদের ভিতরে পার্থক্য আছে। এই যে ডক্টর আবু বকর জাকারিয়া যে অনুবাদটা করছে, যারা কুফরি করে তারা কি দেখে না যে এইটা হচ্ছে পারফেক্ট অনুবাদ? এই যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ ও জমিন একসাথে সংযুক্ত ছিল, এটা হচ্ছে পারফেক্ট অনুবাদ? আর এই যে ভেবে দেখার কথাটা, এটা হচ্ছে যে এই যে দেখেন পরে টিকা চিহ্ন দিয়ে আলবায়ান ফাউন্ডেশনের যে অনুবাদটা, সেটার ভিতরে এই যে এই অংশটুকু কিন্তু কোরআনে নাই, এটা ঢুকায় দিচ্ছে, এক্সট্রা হিসেবে ঢুকায় দিচ্ছে। তারা তাদের তাফসির হিসেবে এই জিনিসটা ঢুকায় দিচ্ছে, ব্যাখ্যা হিসেবে এই কথাটা ঢুকায় দিচ্ছে। পারফেক্ট অনুবাদটা হচ্ছে অবিশ্বাসীরা কি দেখে না যে। এখন আমার কথা হচ্ছে যে সেই সময় যে অবিশ্বাসীরা কাফেররা ছিল, তারা কি তাজদি ভাই, তারা কি এইটা কখনো দেখছে যে আসমান ও জমিন একসাথে ছিল, তারপরে আল্লাহ তাদেরকে উভয়কে বিভক্ত করে দিল? এটা কি কাফেররা কখনো দেখছে? না না। তাহলে এই ধরনের কথা বলার মানে অর্থ কি? বা ওরা যদি ভেবে দেখে না, ভেবেও তো এটা দেখতে পারবে না, কারণ ওরা তো জানেই না এটা। তার মানে এই যে ভেবে দেখার কথা যদি আপনি বলেন যে তারা এখানে ভেবে দেখার কথা বলা হয়েছে, তার মানে অলরেডি সেই সময়ের কাফেররা এই জিনিসটা জানতো। অলরেডি কাফেরদের কাছে এই জিনিসটা আইডিয়া ছিল যে আসমান এবং জমিন একসাথে মিশেছিল ওতপ্রোতভাবে, তারপর আল্লাহ তাদেরকে পৃথক করছে। তার মানে এই আয়াতটাই আপনাকে, তার মানে আপনি এই বলতেছেন জিনিসটা, বিগ ব্যাং চুরি করা, বিগ ব্যাং আগে থেকে আবিষ্কারিত ছিল, পরে যে বিজ্ঞানীরা চুরি করে বের করছে আর কি। ফারাজ ভাই, ওই তৎকালীন মক্কার কাফেররা অলরেডি যেটা জানতো সেইটা দিয়ে আল্লাহ উদাহরণ দিতেছে যে এই যে তোমরা যারা কুফরি করস না, তোরা যারা কুফরি করস না, তোরা কি ভাইবা দেখোস না? তোরা কি দেখোস না যে আসমান এবং পৃথিবী ছিল ওতপ্রোত ভাবে মিলিত, আমি তো তাদেরকে পৃথক। মানে সেই সময় কিন্তু আল্লাহ ছিল, সে আল্লাহকেও কিন্তু পূজা করা হইতো সেই সময়। কাফেররা কিন্তু আল্লাহকে পূজা করত। এই আয়াতটা সেই জিনিসটার দিকে ইঙ্গিত করে যে কাফেরদের প্রচলিত যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটাকে নিয়ে আল্লাহ পাক কোশ্চেন করে তাদেরকে মানে ঠেস দেওয়ার জন্য, মানে তাদেরকে খোঁচা মারার জন্য, ওই তোরা কি ভাইবা দেখোস না, তো আল্লাহ এগুলো এগুলো ছিল, এগুলো আমি তো করলাম সব। এই আইডিয়াটা আসমান এবং পৃথিবী ওতপ্রোত ভাবে মিশেছিল, সেটা কাফেরদের কাছে অলরেডি সেই ইনফরমেশনটা ছিল। সেইটা নিয়ে আল্লাহ খোটা দিয়া বলতেছে, তো এই কাফেররা তোরা কি ভাইবা দেখোস না যে এগুলা এগুলা, না হলে তো এই কথাটা বলার কোনো স্কোপই নাই। যদি কাফেরেরা নাই জানতো সেই সময়, তাহলে তো এই কথাটা বলার কোনো স্কোপ নাই, তাই না? তাজদি ভাই, আপনি কি বুঝতে পারছেন আমার পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা দেখবো আরো ভুল আছে এখানে। মানে আল্লাহ পাক তো ম্যাসাকার করে ফেলাইছে এখানে। কোরআনের যে লিখছে, যে বাড়া লিখছে, ম্যাসাকার করে ফেলাইছে ভুলে। আমি এইখান থেকে আমি আপনাকে 100 ভুল বাইর করে দেখাতে পারবো। আমি আপনাকে গ্যারান্টি দিতেছি যে আপনি সময় থাকলে, আমার সময় থাকলে, আমি আপনার 100 ভুল বাইর করে দেখাতে পারবো এইখান থেকে, এই পয়েন্ট থেকে। ঠিক আছে? এতগুলা ভুল আছে। কোরআন যে কম্পাইল করছে, বাট এত বুঝে নাই যে কারা এই পরবর্তীতে আইসা এই সমস্ত কোরআনের আয়াতটা কাটাছেড়া করবো, এটা না বুঝা এই মানে ফালতু কাজগুলো করে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি কি লিখেছি। কাফেররা কি দেখে না, কাফেররা কি ভেবে দেখে না। দেখেন এইখানে সমস্যাটা হচ্ছে যে মানে আকাশ এবং এখানে আরেকটা যে সমস্যা, আসমান সময় এবং জমিন একসাথে মিশেছিল। আচ্ছা, এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে আধুনিক বিজ্ঞানের মতে আহ মহাবিশ্বের উৎপত্তি হচ্ছে 13.7 বিলিয়ন বছর আগে, আর পৃথিবী নামক গ্রহটির উৎপত্তি 4.56 বিলিয়ন বছর আগে। মাঝখানে 9 বিলিয়ন বছরের মতো একটা গ্যাপ আছে, নাকি তাজদি ভাই? হ্যাঁ হ্যাঁ। এই 9 বিলিয়ন বছর আগে তো পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না, তাই না? আইডিয়া নাই, ছিলই না তো। পৃথিবীর বয়স অনুযায়ী তো ছিল না, সেই অনুযায়ী। পৃথিবীর বয়সে তো ভাই 4.56 বিলিয়ন বছর। তার আগে তো পৃথিবী নামক কোনো গ্রহের না, অস্তিত্ব ছিল না কোথাও। না। তখন অনেক মানে নক্ষত্র ছিল যেগুলা জন্ম হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অনেক গ্রহ ছিল যেগুলো জন্ম হয়েছে, ধ্বংস হয়ে গেছে। তার অনেক বছর পরে, অনেক অনেক 9 বিলিয়ন বছর পরে পৃথিবী নামক গ্রহটা অস্তিত্বশীল হয়েছে। তার আগে অনেক ঘটনা ঘটে গেছে। তাহলে কথা হচ্ছে, এই যে আসমান এবং জমিনকে আলাদা করার সময়টাকে যদি আমরা বিগ ব্যাং ধরি,
আসমান এবং জমিনকে আলাদা করার সময়টাকে যদি আমরা বিগ ব্যাং ধরি, তাহলে জমিনটা এবং আসমানের বাদ বাকি সবকিছু একই সাথে উৎপত্তি হওয়ার কথা। তাহলে দুইটার বয়স এক হওয়ার কথা। আসমানে যত কিছু আছে সবকিছুর বয়স হওয়ার কথা 13.7 বিলিয়ন বছর, এবং পৃথিবীর বয়স হওয়ার কথা 13.7 বিলিয়ন বছর। এছাড়া ভাই মেলে না, অঙ্ক মেলে না। অঙ্ক কি মেলে ভাই? না, তাহলে পৃথিবীর বয়স কত ভাই? পৃথিবীর বয়স 4.6 বিলিয়ন বছর। পৃথিবীর বয়স হচ্ছে 4.6 বিলিয়ন বছর। একদম এক্সাক্ট বয়স এখন বের করা যায়। বিজ্ঞানীরা এক্সাক্ট পৃথিবীর এক্সাক্ট বয়স বের করতে পারে। মানে মানে মনে করেন 100-200 বছরের পার্থক্য হইতে পারে, মূল বয়সের থেকে 100-200 বছরের বেশ প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু অনেক কাছাকাছি বয়স এখন বের করা যায়। পৃথিবীর বয়স এখন অনেক কাছাকাছি বের করা যায়। আর মহাবিশ্বের বয়স 13.7 বিলিয়ন বছর আগে, মানে মাঝখানে 13 বিলিয়ন বছরের গ্যাপ আছে একটা, 9 বিলিয়ন বছরের গ্যাপ আছে একটা। এই গ্যাপে কোনো পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। তাহলে এইখানে যে বলা হয়েছে আসমান সমূহ এবং জমিন মিশেছিল ওতপ্রোত ভাবে, এবং তা উভয়কে পৃথক করে দিলাম, পৃথক করার সময় তো দুইটার জন্ম হইলো। আসমানের সমস্ত কিছু প্লাস জমিন, দুইটার বয়স সেম হওয়ার কথা। তাহলে তো কোরআনে ভুল আছে ভাই। আসমান এবং জমিন মিশেছিল তো। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন। আচ্ছা, তাহলে মানে আমি বলতে চাচ্ছিলাম একদম শুরুতে, মানে আহ, সৃষ্টির শুরুতে, তাহলে এই যে সবকিছু সৃষ্টি হলো, আমাদের মহাবিশ্ব, গ্যালাক্সি, ইউনিভার্স, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, যাই বলেন, এই যে এত কিছুর সৃষ্টি, এই সৃষ্টির পিছনে রহস্যটা কি? আমার তো এটা জানা ভাই দরকার। রহস্য কি সেটা পরের কথা। রহস্য যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বাইর করার চেষ্টা করব। যদি না জানতে পারি বলবো যে ভাই আমরা জানি না ভাই, কেমনে কি হইলো ভাই বলতে পারি না ভাই, আমি জানি না ভাই। সেই জিনিসটা বলতে হবে। একমাত্র যৌক্তিক অবস্থান হচ্ছে যে জিনিস সম্পর্কে আমি জানি না, আমাদের বলতে হবে সেই জিনিস সম্পর্কে আমি জানি না। এছাড়া হ্যাঁ, আর কোনো ঠিক কিছু আছে। বলা সম্ভব না ভাই। কিন্তু আমি তো কিন্তু জানতে চাই, কোরআনে, হ্যাঁ ফারাজ ভাই বলেন। আমি তো জানতে চাই যে সৃষ্টি আসলে কিভাবে হলো। আহ, জানতে চাইলে আপনি বৈজ্ঞানিক গবেষণা করবেন, জানার চেষ্টা করবেন। কিন্তু সেগুলা না কইরা আপনি যদি বলেন যে আল্লাহ করছে ভাই, এটা কোনো যৌক্তিক অবস্থান না ভাই। হ্যাঁ, আর প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া যদি বলেন, না যাই না যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ এটাই করছে, কলিমুদ্দিন করছে, আকাশে করছে, মানে শিবে করছে, ব্রহ্মায় করছে, আল্লাহ করছে, পেতনিতে করছে, এইগুলা কোনো যৌক্তিক সিদ্ধান্ত না ভাই। আপনি যদি না জানেন তাহলে বলবেন জানি না, জানার চেষ্টা করতেছি ভাই, আমি গবেষণা করতেছি। অবশ্যই, অবশ্যই। যদি আমি আমার সারা জীবনও জানতে না পারি তাইলে আমি আমার যৌক্তিক অবস্থান থাকবে সারা জীবনে জানতে পারলাম না ভাই। মানে অনেক চেষ্টা করছি ভাই, জানতে পারলাম না ভাই। কিছু কি করব ভাই, জানতে পারলাম। তাই বলে তো আমরা একটা মিথ্যা ফালতু একটা কথারে আমরা মানে যুক্তি হিসেবে মেনে নিতে পারবো না, তাই না? আমরা ওইটার রহস্য কি সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত আমরা আলোচনা করতেছি কোরআনে কি আছে সেটা। এটা তো এখনো শেষ হয় নাই তো ভাই। দেখেন আরো কত মজার মজার জিনিস আছে, দেখেন। তাহলে আমরা দেখি সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 4313 নম্বর হাদিসটা আমরা একটু পড়ি। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে বললেন, যেদিন আল্লাহ সমুদায় আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মক্কা নগরীকে সম্মান দান করেছেন। মানে তাহলে মক্কা নগরীর জন্ম কত কত বছর আগে ভাই? 13.7 নাকি? যে এখানে যে বলছে যে যেদিন আল্লাহ সমুদয় আসমান ও জমিন সৃষ্টি করেছে, এখন এখানে আসমান বলতে মানে তাফসীরে যেগুলো থাকে, আসমান বলতে সেই সমগ্র আসমান বোঝাচ্ছে, কেউ কেউ বলছে। মানে এইখানে হয়েছে কি, মানে সেটা তাফসীরে আসমানের সংজ্ঞা নিয়ে আমাদের জটিলতার ভিতরে জানানোরই দরকার নেই ভাই। আসমানে যা আছে আমরা ধরে নিলাম তো। আসমানে মানে মাথার উপরে যা আছে সবই যদি আমরা আসমান হিসেবে ধরে নিই, তাহলে তো আমাদের ওই আসমান বলতে কি বুঝাইছে আল্লাহ সেই জটিলতার ভিতরে যেতেই হচ্ছে না, নাকি? হ্যাঁ, তাইলে আপনি ওই জটিলতার আইনা প্রসঙ্গ চেঞ্জ করতে চেষ্টা করছেন কেন ভাই? ওই না, প্রসঙ্গ জটিলতা চেঞ্জ আনলে তো করতে মুমিনরা যেটা করে, মুমিনরা যখন জিজ্ঞেস করি ভাই আল্লাহ সূর্য নাকি মানে রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, তখন মুমিনে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে যে হ্যাঁ ভাই সিজদা মানে আপনি কি বলতে চান, আপনি কি সিজদা মানে বুঝেন, আপনি কি সিজদা মানে বুঝেন? আর সিজদা বলতে তো এটা বোঝানো হয় যে এটা বোঝানো হয়। ভাই আমি তো আসিফ ভাই, সিজদা নিয়ে কোন, হ্যাঁ এইখানে যেদিন আল্লাহ সমুদয় আসমান ও জমিন সৃষ্টি করেন, ধরেন ফর এক্সাম্পল
আর্গুমেন্টের খাতিরে ধরে নেন যে আসমান বলতে স্পেস বুঝাইতেছে, তাহলে এইটাতে তো অ্যাটলিস্ট বোঝা যায় যে স্পেস মানে বিগ ব্যাং এর পর যে স্পেস স্পেস যেদিন তৈরি হয় সেদিন জমিন জমিন বলতে তো পৃথিবীর জমিন বুঝায়। স্পেস আর পৃথিবী একসাথে তৈরি হয়ে গেছে, এবং ওই পৃথিবীর মানে স্পেসের সাথে পৃথিবীও ছিল, এবং ওটার মধ্যে মক্কাও ছিল আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরো আরো ভাই আরো ভালোভাবে জানা যায় এই জিনিসটা, আরো ভালোভাবে জানা যায় আমরা যদি ইয়াটা দেখি যে এই যে মানে আল্লাহ পাকের সৃষ্টির প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা যদি আমরা দেখি, দেখেন সেখানে আরো সুন্দর করে বলে দেয়া আছে। দেখেন আল্লাহ পাকের সৃষ্টির প্রক্রিয়াটা আমরা এখন প্রথমে একটা সহিহ হাদিস থেকে দেখি। ইয়া ভাই, আমাদের তাজদি ভাই, আপনি কি আমাদেরকে এই সহিহ হাদিসটা একটু পড়ে শোনাবেন, সহিহ মুসলিমের? জি, এখানে বলা আছে যে সুরায়ুস ইবনু ইউনুস ও হারুন ইবনু আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন বিপদাপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার, বৃহস্পতিবার দিন ওয়েট, সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করে বুধবার দিন গিয়া নূর মানে আলো সৃষ্টি করলো নাকি? মানে সূর্যটা, এইখানে নূর বলতে সূর্য বোঝানো হচ্ছে, তাই না? একটু একটা নূর সৃষ্টি করেন বুধবার, হ্যাঁ। এইখানে তো নূর বলতে সূর্য বোঝানো হচ্ছে নাকি? আর নূর বলতে আলটিমেটলি তো ইসলামে নূর বলতে আগুন বা সূর্য এরকম টাইপেরই তো কিছু, যেহেতু আলো আগুন আলো বোঝায়, আলো বোঝায়, কিন্তু আল্লাহর নূর তো আগে থেকে ছিল। ওই নূর, আল্লাহর নূর তো আর বোঝায় না, এখানে তো সূর্যই বোঝানোর কথা নাকি? হ্যাঁ ঠিক আছে, এখন আমি কিন্তু পড়ে নেই। কিন্তু সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করলো, বুধবার দিন গিয়া সূর্য সৃষ্টি করলো নাকি? মানে সূর্যের আলো ছাড়া বৃক্ষরাজি বানালো কেমনে ভাই? আমি আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমার তো বিশদ জ্ঞান নেই, আমি উত্তর দিতে পারতেছি না। তবে আসিফ ভাই আমাকে একটু না, আমি আপনাকে উত্তর দিতে বলতেছি না, আপনি এই হাদিসটা পরে কি বুঝতেছেন সেটা উত্তরটা চাচ্ছি। আপনি যে এই হাদিসের একটা ইসলামিক ব্যাখ্যা দিতে পারবেন এটা আমরা আশা করছি না আপনার কাছ থেকে। আমরা জানতে চাচ্ছি যে এটা একটা সহিহ হাদিস, এটা আপনি মানতে, মুসলমান হিসেবে মানতে বাধ্য, এবং জি, আমি জানতে চাচ্ছি এই হাদিসটা পরে আপনি কি বুঝতে পারলেন সেটা। আমি এই যে পয়েন্ট আপনি ধরছেন যে আগে বৃক্ষরাজি সৃষ্টি করেছেন এবং পরে আলো সৃষ্টি করেছে আর কি, মূল কথা। মানে আলোর মানে আগে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কোনো দরকারই নেই নাকি? এই এই- আমি তো এইখানে লেখা দেখে তো মনে হচ্ছে আগে বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে তারপরে আলো। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে হয়েছে না হয়েছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে যে লেখা তার আছে মানে সেটাই। তার মানে ইসলামের কনসেপ্ট হইতেছে, মানে আমরা বিজ্ঞান থেকে যে জিনিসটা জানি সেটা আমরা হ্যাঁ, একটু বাইরে, উদ্বৃত্ত সালোক আপাতত সংশ্লেষণ বাইরে রাখি। মাধ্যমেই বড় হয়। ইসলাম বলতেছে যে আগে বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে আর সূর্য সৃষ্টি হয়েছে পরে নাকি? ইসলামের তো এটা আহ মানে কনসেপ্ট নাকি? হ্যাঁ, এই এই কিন্তু এই- এই- বর্তমান এইখানে বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা বুঝতে পারি যে এটা তো সম্ভব না, এটা পসিবল না। আগে সূর্যের আলো থাকতে হবে, সেখান থেকে বৃক্ষরাজির সৃষ্টি হইতে পারে নাকি? আলটিমেটলি তো যদি বিজ্ঞানের কনসেপ্ট ধরে আলটিমেটলি তো তাই, যে আগে আলো ছাড়া তো আর গাছের বড় হওয়া সম্ভব না, সালোক আচ্ছা, সংশ্লেষণ ঠিক আছে, প্রক্রিয়া না হলে তো। ঠিক আছে। একটু আগে আমরা দেখেছিলাম একটা জিনিস, মক্কা নগরীকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল। আমরা আরো দেখি যে দেখেন বুধবার দিন তিনি নূর সৃষ্টি করেন, এরপরে নাকি পশু পাখি ছড়িয়ে দেন, জুম্মার দিন আসরের পর আদমকে সৃষ্টি করেন। আচ্ছা ঠিক আছে, এই বর্ণনাগুলো একদম বাইবেলের বর্ণনা, বাইবেল থেকে একদম হুবহু কপি সহিহ হাদিসে। এবং আবার মজার ব্যাপার হচ্ছে, দেখেন কোরআনে যে জিনিসটা বলা আছে, আসলে একটা পয়েন্ট আমি বলি, একটা কথা, যেহেতু বলেন, বাইবেলের বলেন। কথা আসলো, বাইবেলের কথা যেহেতু আসলো, এটা তো আপনিও জানেন যে বাইবেল আর কি ইসলামেরই মানে ওল্ড ভার্সন বলতে না, পারেন, ওল্ড না, না, আসমানি কিতাব যেহেতু 104টা, মানে ইসলামের কনসেপ্ট অনুযায়ী না, আসমানি কিতাব যেহেতু 104টা, এবং না ভাই, সর্বশেষ না ভাই, আপডেট ভার্সন এবং মানে না মূল ভাই, না। ভার্সন হচ্ছে কোরআন। এটা না, এটা ইসলামের কনসেপ্ট হচ্ছে, ভাই ইসলামের কনসেপ্ট হচ্ছে ওল্ড টেস্টামেন্টের কিছু অংশের ভিতরে তাওরাত এবং জাবুর থাকতেও পারে, কিন্তু এটা বিকৃত হয়ে গেছে, এখন আর এটার বিশ্বাস নাই, এটারে পড়াও যাবে না। মোহাম্মদ, হযরত ওমরের হাতে তাওরাতের একটা
পৃষ্ঠা দেখা এমন চেতে উঠছিল, প্রায় মানে দইয়ের একের ফাইদে ফেলাইতেছিল। তখন বলছে আসিফ ভাই, তুমি এটা তো মুমিনদের কাছে আছে যে কিভাবে তারা নির্ধারণ করবে কোনটা তাওরাতের অ্যাকচুয়াল তাওরাতের অংশ, কোনটা অ্যাকচুয়াল তাওরাতের অংশ না, কিভাবে যাচাই করতে পারবে, এটা তো মুমিনরা জানে। যে মনে করেন যেগুলো কোরআনের সাথে মিলে যাবে সেটা হচ্ছে সহি তাওরাত, আর যেগুলো কোরআনের সাথে মিলবে না মানে সেগুলো তো ইসলামের সহি তাওরাত না। তাওরাত জাবুর ইনজিল কোরআন যাই আছে এগুলো মানব দ্বারা বিকৃত করা হয়েছে, এবং কিছু মানে জিনিস বিকৃত করা আচ্ছা, হয়নি যেগুলো কোরআনের সাথে সাদৃশ্য আছে। ইয়া ভাই, তাজদি ভাই, আমরা ওই জায়গাটাতে পরে যাচ্ছি। হ্যাঁ, কে আচ্ছা, কার আচ্ছা। থেকে কপি করতে পারে সেটা তো ভাই যে কোনো মাথায় একটু গিলো থাকলে যে কেউ বুঝতে পারবে যে আমরা পরেরটা থেকে যদি আগে কপি করে। পরেরটা থেকে আগেরটা কপি করে, তাই না? মুহাম্মদের থেকে বাইবেল কপি করে পরে লিখছে নাকি? ও হ্যাঁ, এটা হতেই পারে ভাই। মানে আপনারা, মানে মুমিনরা তো অনেক বুদ্ধিমান, আপনারা ধরেন আপনি একটা কিভাবে আর্টিকেল লিখলেন, আপনার মুমিন আর্টিকেল না, থেকে মুমিন কপি না। মেরা যদি আচ্ছা, একটা কথা ভাই, আপনি আপনার আসিফ ভাই, আর্টিকেলের মনে করেন আসিফ ভাই, 10 বছর পরে আমি একটা আর্টিকেল লিখলাম এবং দেখা যাচ্ছে যে আসিফ ভাই আর আমার আর্টিকেলের মধ্যে 90% সিমিলার, তাহলে তো আমার ধরে নিতে হবে যে আসিফ মহিউদ্দিন আমরা কপি করে আগে আর্টিকেলটা লিখে রাখছে। হুম, হ্যাঁ ঠিক আছে। এখানে তো ভাই আমরা তো সেই তাজদি ভাই, আমরা তো সেই মানে জিনিসটা নিয়েই আলোচনা করতেছি যে এটা কপি করছে, মানে মোহাম্মদ বেড়ায় এগুলা বিভিন্ন জায়গা থেকে মাইরা মুইরা এটা লিখছে, এগুলা বানাইছে। তাহলে আমরা তো সেটা নিয়েই কথা বলতেছি। এখন আপনি যদি বলেন যে এটা তো আগে থেকে ওরা ভাই, তাহলে ভুলটা ওরা মানে মানে সুন্দর করে কপি করছে। ভুলটা যদি এটা এরকমই হয়ে থাকে যে এটা আল্লাহর কাছ থেকে আসছে, দেখেন ভুলটা বাইবেলেও আছে, একই ভুল বাইবেলেও আছে। দেখেন, দেখেন আপনাকে বাইবেল থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, এইভাবে চতুর্থ দাঁড়ান, এই যে দেখেন ঈশ্বর, দাঁড়ান এখানে দেখেন তৃতীয় দিন, দেখেন প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবে হলো তৃতীয় দিন। দেখা যাচ্ছে ভাই, এটা হচ্ছে বাইবেল থেকে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ দেখছি। তারপরে আমরা দেখি তৃতীয় দিন গেল, তৃতীয় দিনের পরে দেখেন তখন ঈশ্বর দুটো মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজ্য সৃষ্টি করলেন। এভাবে ব্লা ব্লা ব্লা, এভাবে চতুর্থ দিন হলো। দেখেন তৃতীয় দিন কিন্তু গাছপালা কিন্তু বড় হয়ে গেছে। দেখেন এই যে ঈশ্বর বললেন পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী হোক, বীজ হোক, বীজের ফসল ফেলে উঠুক, শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো। সবকিছু হয়ে যাওয়ার পরে মানে ঈশ্বর মানে হঠাৎ করে মনে হইলো যে আর হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে, দুইটা মহাজ্যোতি তো বানাইনি এখনো, দুইটা মহাজ্যোতি তারপরে বানাইলো চতুর্থ দিন। দেখেন ভাই, বাইবেল যে ভুলটা করছে, আচ্ছা ভাই, যদি এইটা সত্যি আল্লাহর কাছ থেকে আগত হইতো, তাইলে তো আল্লাহর এটা জানার কথা যে সূর্য ছাড়া, সূর্যের আলো ছাড়া উদ্ভিদ হবে না। তাহলে তো দুই জায়গাতেই সঠিক জিনিস, সঠিক তথ্যটা থাকতো। আর আরেকটা অপশন হইতে পারে দুইটাই ফ্রড, দুইটাই বাটপার। এই কারণে এক বাটপার আরেক বাটপারের খাতা দেখা লিখা ফেলাইছে। মানে দুইটাই যে দুই মানে 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 বদমাইশ পরীক্ষা দিতে আসছে, দুই মানে ফেল টু ছাত্র পরীক্ষা দিতে আইছে। প্রথম ছাত্র লিখছে, ভুল করে লিখছে যে অমুক এমনে 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 হয়েছে। পরের ছাত্র যে ইসলাম, যে প্রথম ছাত্রটার নাম হলো খ্রিস্টান ছাত্র, সেই খ্রিস্টান ছাত্র ভুল লিখছে এখানে। এন্ড ইসলাম নামক যে ছাত্রটা, সেটা তো আরো ফেলটুস, এটা চিপা দিয়া খ্রিস্টান ছাত্রের দিকে তাকায় আছে যে ওই ছাত্রে কি লেখা, আমি এটা দেখে দেখে লিখে দিব। এখন দেখছে ওইখানে লেখছে যে তৃতীয় দিন উদ্ভিদ রাজি বানাইছে, চতুর্থ দিন সূর্য বানাইছে। এটা দেখে আবার মুসলমান ইসলাম যে মানে ফেলটুস মার্কা ছাত্র, এটা আবার লেখা দিছে যে দেখেন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করিলেন, মঙ্গলবার দিন বিপদাপদ, বুধবার দিন তিনি আবার একটু পাকনামি করতে গিয়ে আরেকদিন আগায় দিছে, পরের দিন আগায় দিছে, বুধবারে ফালাই দিছে এটা। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই, আমার একটু বলেন তো ভাই, বিপদ আপদ সৃষ্টি করে কাম দেয়? এটা তো আরেক আরেক ভাই, আরেক ভেজালের ভিতরে আচ্ছা, ফেললেন আমাকে। আসিফ ভাই হলো, আমি দেখছি ভাই, আপনার কাছে, একটু আপনার কাছে তাজদি ভাই, তাজদি ভাই, একটু আমার কথাটা শেষ হয়নি, আমার কথাটা শেষ হয়নি। এইখানে সেদিন ধরেন এই যে আমাদের যে বিজ্ঞ ইয়েরা আছেন, বিজ্ঞ ফিলোসফার, ওই যে চিটাগাং ইউনিভার্সিটির একজন ফিলোসফার আছে না, ওই যে জামা শিবিরের কর্মী আর কি, শিবির, নাম শিবিরের মোজাম্মেল।
শিবিরি মোজাম্মেল, হ্যাঁ। তো শিবিরি মোজাম্মেল স্যার উনি করতেছিলেন, উনি আর কি বুঝাইতেছিলেন যে কোন জিনিস এন্টিটি, কোন জিনিস এন্টিটি না। হ্যাঁ, যে নেচার যে কোনো অ্যাকচুয়াল এন্টিটি না, নেচার যে কিছু করতে পারে না, নেচার কোনো একটা এন্টিটি না। তো যদি নেচার এন্টিটি না হয়, ধরেন তার কথা যদি ধরে আনো, নেচার এন্টিটি না, নেচার কিছু করতে পারে না, তাহলে ভাই মানে এই যে কোনো কিছু সৃষ্টি করবো, ওটা তো একটা এন্টিটি হওয়া লাগবে। তো এই ইয়েটা কি কোনো এন্টিটি ভাই? এই যে বিপদ আপদ, এটা কি কোনো এন্টিটি? এটা সৃষ্টি করা পসিবল কেমনে? ধরেন ধরেন আপনি বিপদ আপদ আপনি করতে পারবেন, এট ম্যাক্স আপনি লাগাইতে পারবেন হচ্ছে বিপদ আপদ হইতে পারে জীবিত প্রাণীদের ক্ষেত্রে, যেখানে ভাই প্রাণী নাই। ধরেন এই জায়গায় বলকানো ফুটতেছে, এই জায়গায় হইতেছে, এখানে সে হইতেছে, দুইটা গ্রহ এই জায়গায় ব্লাস্ট হয়ে যেতেছে, এইটা কি কোনো বিপদ আপদ? বা কারোর জন্য এটা কি বিপদ আপদ আছে ভাই? যদি কোনো সেন্টিয়েন্ট বিং না থাকে, ওইটা কি কারোর জন্য কোনো বিপদ হইতে পারে? কোন জীবিত না ভাই, হইতে পারে না। থাকলে তাহলে ভাই কেমনে মানে কি বালটা সৃষ্টি করলেন তাহলে উনি ভাই? ফারাজ ভাই, আমি একটা ছবি দেখাইতে চাই এখানে। এখানে একটা ছবি খুবই প্রাসঙ্গিক, আপনি একটু দেখেন তো এই ছবিটা। এটা হইতেছে, দেখেন, ওই যে জুডাইজম কপি করতেছে প্যাগানিজম থেকে, তারপরে খ্রিস্টানিটি কপি করতেছে জুডাইজম থেকে, আবার ইসলাম খুব চিপা দিয়া ওই যে খ্রিস্টানিটির ইয়াটা দেখে ফেলাইতেছে। কিন্তু এই সবটি কিন্তু ভুল করছে, সবটি এই জায়গায় ভুল করছে। এরা বুঝে নাই যে সূর্যরে আগে বানাইতে হবে আর গাছপালারে পরে বানাইতে হবে, কারণ গাছপালার পেছনে একটা প্রধান ভূমিকা, গাছপালা উৎপত্তি হওয়ার পেছনে প্রধান ভূমিকাই পালন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেটা সূর্যের আলো ছাড়া সম্ভব না। এই বলদাগুলা এই জায়গাটাতে ভুল করে ফেলাইছে। এই ভুলটা করলে তো হবে না ভাই, সবগুলা এমনে একই জায়গায় ভুল করলো কেমনে ভাই? যদি এটা আল্লাহর কাছ থেকে আসতো তাসদি ভাই, তাহলে সবগুলা এইরকম মানে ভুল করলো কেমনে বলেন তো? আর যদি সবগুলোই আল্লাহ থেকে আসে, তাহলে কি আল্লাহ মাল্টিপল টাইম ভুল করছেন? একজন আরে বুঝলাম, ওগুলা বিকৃত, বাইবেল টাইবেল বিকৃত হয়ে গেছে। ইসলামের ভিতরে এগুলো আইলো কেমনে দিলে? ধরেন বিকৃত হয় না ওই সাইডে, হ্যাঁ। আল্লাহ কি মনে করেন, বা ধরেন এই যে 3-4 বার পরীক্ষা দিয়ে যারা ফেল করে, আদু ভাই, আল্লাহ কি আদু ভাই 3-3 বার পরীক্ষা দিয়ে ডাব্বাই পাইলো ভাই? ডাব্বাই পাইলো, দেখ, সে 3 বার পরীক্ষা দিয়েও ডাব্বা পাইলো। আচ্ছা ঠিক আছে, আরো আমরা দেখতে পারি এইখানে আরো অনেকগুলো মজার মজার বিষয় আছে, যে জিনিসগুলো হচ্ছে যে এই যে দেখেন, আল্লাহ পাক কি বলেছেন, এটা হচ্ছে সূরা তওবার 36 নম্বর আয়াতে বলা হয়েছে। ফারাজ ভাই দেখেন, এইটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। কোরআনে বলা আছে, আসমান জমির সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে মাসগুলার সংখ্যা হলো 12, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। মানে 12 মাস পৃথিবীতে যে আমরা দেখি 12 মাস, এটা কিন্তু আসমান এবং জমিন যে সৃষ্টি যেই দিন থেকে হইছে সেই দিন থেকেই 12 মাস নাকি। কিন্তু এই 12 মাস জিনিসটা কিন্তু আহ মহাবিশ্বে কিন্তু কোনো 12 মাসের কনসেপ্ট নাই। মানে এটা এক একটা কোথা থেকে গ্রহে, দেখালেন আসিফ ভাই? এটা কোরআনের আয়াত, সূরা তওবার 36 নম্বর আয়াত। আচ্ছা, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে লৌহ মাসে মাস গুলো সংখ্যা হলো তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। আচ্ছা তাহলে এক সেকেন্ড আসিফ ভাই, একটা সেকেন্ড। আচ্ছা, মুমিনরা যে বলে আসিফ ভাই যে এই দিন সেই দিন নয়, এই দিন হচ্ছে আইয়াম মানে এত বছর, 1000 বছর, লৌহ বছর হইতে পারে। কিন্তু ভাই ইট সিমস লাইক ভাই ওই মঙ্গলবার সোমবার এগুলোর সাথে তো মিল দিতেছে ভাই। তার মাস, তার হচ্ছে 12, তার মাস হচ্ছে গিয়ে 12। একদম স্রেফ বাটপাড়ি গুলা, এই যে যে যারা এগুলা বলে, এই যে জাকির নায়ক থেকে শুরু করে এই সমস্ত যত চুনাহাগা গুলা এগুলা বলে, স্রেফ মিথ্যা কথা বলে ভাই, বাটপাড়ি করে একদম। কোরআনে এবং হাদিসে খুব পরিষ্কার ভাবে প্রিসাইজলি বলে দেয়া আছে কোনটা কি। আর এরা এই জিনিসগুলা যাই না শুই না লুকায়, এই জিনিসগুলা লুকায় রাখে। বলে কি, মানে ভাই এটা যুগ বোঝানো হয়েছে, এখানে দিন বোঝানো হয় নাই। আরে বেটা, শনিবার রবিবার সোমবার পর্যন্ত বলে দেওয়া আছে হাদিসে, তুই কস যে এখানে যুগ বোঝানো হয়েছে? ফাইজলামি করস বেটা। তাজদি ভাই, আপনাকে কিন্তু ওই কিছু বলছি না। শনিবারও হচ্ছে গিয়ে এক আইয়াম বুঝছে। শনি আইয়াম, হাজারো শনি হাজারো আইয়াম। বছরের শনি আইয়াম।
মানে বাটপাড়ির একটা সীমা আছে, বাটপাড়ির একটা সীমা আছে, এই চুনাহাগা গুলা বাটপাড়ির একটা। আসিফ ভাই, আমি একটা পোল করতে যাচ্ছিলাম, বুঝছেন, যে আপনি আহ, আপনার লাইফে দেখা সবচেয়ে মানে ওর মানে মানে কোন প্রফেশনাল লোকজনকে পাইছেন এরা হচ্ছে সবচেয়ে বড় বাটপার? পুলিশ, তারপর হচ্ছে গিয়ে আপনার আর্মি, তারপর হচ্ছে গিয়ে আপনার এই লয়ার্স, ডাক্তার, এদের মধ্যে উকিল কারা উকিল আছে? উকিল উকিল, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আমি উকিল। দিনের পথের দায়ী, উকিল দিনের আমার পথের দায়ী পাওয়া এর যেতে মধ্যে পারে। উকিল দিনের দেখছি পথের দায়ী, সবচেয়ে বাটপার। দিনের পথের দায়ী, এদের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় বাটপার কারা? আপনি উকিল বললে আই থিঙ্ক ও আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় বাটপারের মধ্যে থাকলে হচ্ছে দিনের পথের দায়ী, আই থিঙ্ক হবে আর কি। ও দিনের পথের দায়, এটাকে কি আপনি প্রফেশন হিসেবে বলছেন? হ্যাঁ, প্রফেশন হিসেবে বলছে আর কি। তাইলে মানে আমি তাইলে তো দিনের পথের দায়, তাইলে তো দিনের পথের দায়। জি আসিফ ভাই, দেখেন please। তো এইরকমের আমি এই জিনিসটা অনেক জায়গা থেকে দেখাতে পারি যে কোরআনে যে মহাবিশ্বের যে কনসেপ্ট আছে সেটা সম্পূর্ণভাবে ভুল, এবং কোরআন অনুসারে পৃথিবী স্থির নড়াচড়া করে না। পাহাড় নাকি পৃথিবীর পেরেক, আল্লাহ নাকি একসাথে সমস্ত পাহাড় সৃষ্টি করছে, অথচ আমরা জানি যে পাহাড়গুলার এক একটার উৎপত্তি ঘটছে এক এক সময়। আমি যদি একটা চার্টও আছে আমার কাছে যে পাহাড়গুলা কিভাবে সৃষ্টি হয়েছে, সেটার একটা চার্টও আছে, কত বছর আগে কোন পাহাড় কত বছর আগে সৃষ্টি হয়েছে সেটা আমরা করে রাখছি। আপনি চাইলে আমরা দেখাতে পারি, এই রকমের অনেকগুলো জিনিস আছে। এবং কেয়ামতের ময়দানে আপনি যদি আহ এই পুরা সবগুলা জিনিস একসাথে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ইসলাম অনুসারে যেটা বলা হয়েছে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। ইসলাম অনুসারে পৃথিবী হচ্ছে একটা সমতল ভূমি, যেখানে যেটার উপর দিয়ে সূর্য এবং চাঁদ ঘোরাঘুরি করে, এবং রাত্রেবেলা গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, ইবাদত বন্দেগী করে, আবার সকালবেলা উঠা এদিক দিয়ে সেদিক ঘুরে। এবং কাবা শরীফের সরাসরি উপরে আছে, একদম সরাসরি উপরে আছে বায়তুল মামুন নামক একটা মসজিদ। এই সমস্ত সবকিছু এই জিনিসটাই বোঝায় যে, এবং এই বিষয়ে সরাসরি ফতোয়াও আছে, আমি আপনাকে সরাসরি ফতোয়াটাও দেখাচ্ছি। আহ সরাসরি আমরা শায়েখ সালেহ আল ওসাইমিন, মানে গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম শায়েখ সালেহ আল ওসাইমিনের একটা বিখ্যাত ফতোয়া আমরা সরাসরি বই থেকে পড়ি। এই বইটার নাম কি তাজদি ভাই, আপনি কি এই বইটার নাম পড়তে পারছেন? বাম দিকে লেখা আছে, নামটা একটু পড়েন তো। তাজদি ভাই আনমিউট করেন, তাজদি ভাই আনমিউট করেন। জি, আমাকে এতক্ষণ মিউট করে রাখা হয়েছিল, আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। ও আচ্ছা, আহ, তাহলে বোধহয় আচ্ছা, ঠিক আছে। তাজদি ভাই আপনি একটু এই বইটার নামটা একটু পড়েন। জি সরি, ভাই, আপনাকে আমি মিউট করে আমি- সরি। আমাকে মিউট করা হয়েছিল, তো তো আমি কথা বলার পরেও আমি আমি বুঝি নাই যে আমি মিউট হয়ে আছি, পরে দেখলাম মিউট হয়েছে, এর জন্য শুনলাম আপনারা কি বলতেছেন। তো এর মধ্যে আমার কিছু প্রশ্ন আছে আর কি, টপিক চেঞ্জ চলে গেছে, তারপরে বলতেছি এটা ও বলে আচ্ছা। এটা শুরু করি। তো এই কোরআনে যে বলা আছে যে যে আটটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, আমি যে আটটার কথা বললাম, আপনি তো অনেকগুলো দেখালেন, কিন্তু আমি যেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেটা হচ্ছে যে ওই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মহাবিশ্ব এবং সৃষ্টি হয়েছে এবং সম্প্রসারিত হচ্ছে। তো এই এই সম্প্রসারিত কথাটা, হচ্ছে, হ্যাঁ সম্প্রসারিত হচ্ছে, এটা হ্যাঁ হ্যাঁ, যদি কোরআন থেকে আপনি আমাকে দেখাইতে পারেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স, আমি কি বলেছি ভাই? ভাই, মহাবিশ্বটাই যদি দেখাইতে পারেন তাও তো হয়। না, যদি আপনি এটা দেখাতে পারেন, তাজদি ভাই একটু শুনেন আমার মানে পয়েন্টটা কি, হ্যাঁ একটু হ্যাঁ, শুনে নেন। হ্যাঁ, আল্লাহ আসমান এবং জমিন একসাথে ছিল, সেটা আল্লাহ সম্প্রসারিত করেছেন, এটা কোরআনে আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখনো সম্প্রসারিত হচ্ছে বা এখনো সম্প্রসারিত করছেন, এই জিনিসটা কি আপনি কোরআন থেকে দেখাতে পারবেন আমাদেরকে? কোরআনে আমার সূরা নাম্বার এক্সাক্ট মনে পড়তেছে না, তবে আমি তো আমরা আপনাকে হেল্প করবো, আমরা আপনাকে হেল্প করে আপনাকে তাফসীর সহ বের করে দেখাবো, অসুবিধা নেই, আপনি টেনশন নিয়েন না, সেগুলো আমরাই আপনাকে বের করে দেখাচ্ছি। আগে ভাই এইটা যদি একটু পড়ে নিতেন, আমি এটা বের করে ফেলছি, তো এটা যদি আগে একটু পড়ে আমাদেরকে শুনাইতেন, তারপর আমরা ওইখানে ওইটাও দেখবো না, অসুবিধা নেই। আচ্ছা, এই টপিক নিয়ে আসলে আমার জ্ঞান নাই। এখন আপনি যদি আমাকে একটা জিনিস দেখান, আমি যদি ভাই এই জ্ঞান টপিকের, না নাই দেখেই তো আমি আপনাকে সেই জ্ঞানটা দিচ্ছি, ইসলামিক জ্ঞানটা প্রথমে দিচ্ছি, তারপর আচ্ছা আপনাকে এইটা প্রশ্নটা কি করবো। মানে এটা যেটা আমি পড়বো, এটা মানে মানে এটার সোর্স কি বা হাদিস এটা কি? হচ্ছে এটা হচ্ছে একটা ফতোয়ায়, এই বইটার নামই তো আপনাকে এই জন্য পড়তে বলছিলাম ভাই। আচ্ছা
বইটার নামটা পড়েন, বাম দিকে আছে, উপরে দেখেন। সূর্য বই ফতোয়ায় ফতোয়ায়ে আর আরাকানুল ইসলাম। আমার এখানে দেখা যাচ্ছে না, যাই হোক আরকানুল ইসলাম বা ছোট অক্ষর হচ্ছে পৃথিবীর অনেক। সবচেয়ে বিখ্যাত ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে একটা, যেটার লেখক হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিন, গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামের উপরে পণ্ডিত। সে সরাসরি সৌদি সরকার যাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামিক আলেমদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ আলেম হচ্ছেন, গত শতাব্দীর সবচেয়ে বড় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেমদের ভিতরে উনি একজন। ওনার নাম হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিন। ঠিক আছে, ওনার একটা বিখ্যাত ফতোয়া এটা। উনি কোরআন হাদিস অধ্যয়ন করে, সারা জীবন কোরআন হাদিস অধ্যয়ন করে যেটা বুঝেছেন সেইটা এইখানে ফতোয়াতে উনি লিখেছেন যে উনি কি বুঝেছেন। আমরা আপনি কোরআনের কয়টা আয়াত পড়েছেন বা হাদিস কয়টা পড়েছেন বা সাহাবীদের হিস্ট্রি কতটুকু পড়েছেন সেটা তো আমরা জানি না, কিন্তু উনি যে ইসলামের সম্পর্কে অনেক বেশি পড়েছেন আপনার থেকে তাজদি ভাই, এই বিষয়ে আমরা সবাই নিশ্চিত। বাংলাদেশের সমস্ত আলেমকে যদি ঘুইটা রস বাইর করেন, তারপরেও শায়েখ সালেহ আল উসাইমিনের ডাইন হাতের সমপর্যায়ে যাইতে পারবে না বাংলাদেশের সমস্ত আলেম মিল্লাও। এই কারণে তার ফতোয়া গ্রন্থটা বের করেছি। উনি কি বুঝেছেন সেটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই প্লিজ। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে মানে প্রশ্ন করা হয়েছে, তো শায়েখ উত্তর দিয়েছেন শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘোরে। এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলো হচ্ছে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিল সমূহকে ব্যাখ্যা করতে পারি। আমি বুঝতে পারছি, আর পড়ার দরকার নেই। এখানে বলা হচ্ছে যে আর কি সে সূর্য ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, সে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এত দরকার নাই, আমি বুঝছি। এখানে মেইন না, না, কথা হচ্ছে যে সূর্য ভাই পৃথিবীর কোরআনের আয়াত, হাদিস, সিরাত, তাফসির সমস্ত কিছু থেকে উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে, এই যে দেখেন সূরা কাহফের 17 নম্বর আয়াতে যেটা বলা আছে, পাশ কেটে ডান দিকে বা বাম দিকে চলে যাওয়া প্রমাণ করে নড়াচড়া সূর্য থেকেই হয়ে থাকে পৃথিবী। প্রত্যেকটা শব্দের অর্থ উনি খুব গভীরভাবে অ্যানালাইসিস করে উনি বলেছেন যে থেকে বোঝা যায় সূর্যই ঘোরে, পৃথিবী নয়, পৃথিবী ঘোরে না। এটা ইসলাম বিরোধী কথা। তারপরে ইবনে আব্বাস কি বলেছেন দেখেন, তারপরে যে এখানে দেখেন, এবং অনেকগুলা, এবং এটার এগেইনস্টে আমি একটা আমি যুক্তি দিব দেখছি, আসিফ ভাই। বলেন। আমি দেখছি, এবং এগুলো এর আগেও আমি মনে হয় একবার দেখছিলাম। যাই হোক, আমার কথা হচ্ছে যে সূর্য যদি পৃথিবীর চারদিকে ঘুরে, এবং উনি উনি নিজেই বিশ্লেষণ করছে। ওনার নামটা কি যেন বললেন? শায়েখ সালেহ আল উসাইমিন, গত শতাব্দীর শ্রেষ্ঠতম পণ্ডিত, ইসলামের উপর পণ্ডিত। সালেহ আল হুসাইমিন, উনি যেহেতু বলছে যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে, এবং আমি নিজেও ছোটবেলা থেকে জেনে আসতেছি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পৃথিবী না, যে কয়েকটা গ্রহ আছে আর কি, সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, এটাই তো আমরা জানি আর কি, মানে ছোটবেলা থেকে জেনে আসতেছি। এমনকি আমার মনে হয় বাংলাদেশ কেন, সবাই এটাই জানে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো এইখানে উনি কোরআন বিশ্লেষণ করে পাইছে যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে, তাই তো? তো শুধু এখন কোরআন না, কোরআন, হাদিস এবং ইসলামের যে আকীদা, সেই আকীদা অনুসারে এক কথা ইসলামে যাবতীয় যত এই রিলেটেড যাই আছে উনি বিশ্লেষণ করে এটাই পাইছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু নিজে প্রমাণ করে বের করলেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, উনি তো এটাও জানেন যে সায়েন্স বলতেছে যে পৃথিবী সূর্য চারদিকে ঘোরে না, সায়েন্স তো এটাই বলতেছে। হ্যাঁ, ওনারা মনে করেন যে এগুলা ইহুদি নাসারা চক্রান্ত করে মানুষকে ইসলামের দিনের থেকে সরায় নেওয়ার জন্য এই সমস্ত চক্রান্ত, মিথ্যা কথা, এগুলা নাসা ফাসা, এগুলা ইহুদি নাসারা নাস্তিকরা বানাইছে। এই সমস্ত মানে বিজ্ঞান টিজ্ঞান, এগুলা কুফুরি, এগুলা তাগুতি শিক্ষা, এই সমস্ত বাজে জিনিস মুসলমানের আমি একটু তাজদি ভাইয়ের পক্ষে একটা মানে যুক্তি দিব। হ্যাঁ, দেন। তাজদি ভাই, আমি আপনাকে একটু হেল্প করে দেখেন এই ইয়েটা, হয়তো আপনি এটাই বলতে চাচ্ছেন কিনা, একটু ইয়ে করেন যেন আমরা আলোচনা করে মানে আপনার পজিশনটা বেটার বুঝতে পারি আর কি। আসিফ ভাই, অ্যাজ এ মুসলিম আমাকে কি বিশ্বাস করতে হবে কিনা যে ইসলামে যা যা বলা আছে, কোরআনে যা যা বলা আছে, এগুলো সব সত্য? কোরআনে যা বলা আছে, হাদিসে যা বলা আছে, এবং কোরআন হাদিস গবেষণা করে আমাদের প্রতিষ্ঠিত সবচেয়ে বড় আলেমগণ যে বুঝটা বুঝেছেন, সেগুলাই ইসলামে, সেগুলাই সত্য। ভাই এত কিছু জিজ্ঞেস করে, আমি যে শুধুমাত্র উদ্যোগ জিজ্ঞেস করছি যে কোরআনে যা যা বলা আছে ওইগুলা সত্য, এটাকে একজন মুসলিম আমাকে বিশ্বাস করতে হবে কিনা? হ্যাঁ, করতে হবে। ওকে,
এখন কি এইটা একটা প্রতিষ্ঠিত সত্য যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে? হ্যাঁ, এটা তো সায়েন্স দ্বারা প্রুভই হয়েছে। জি। আসিফ ভাই, আপনার কি তো এটাই কথা যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে? এটা তো এখন একটা প্রতিষ্ঠিত সত্য, রাইট? এটা আমাদের আধুনিক বৈজ্ঞানিক গবেষণা অনুসারে এটা একটা প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এর প্রতিষ্ঠিত সত্য। এখন আমার কাছে দুইটা আছে, দুইটা উম, প্রতিষ্ঠিত সত্য আছে। এক হচ্ছে কোরআন সত্য, আমাকে বিশ্বাস করতে হবে। দুই, প্রতিষ্ঠিত সত্য হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তো আমি তো এটা বিশ্বাস করতে পারবো না অ্যাজ এ মুসলিম, যে কখনোই বিশ্বাস করতে পারবো না যে কোরআনে কোনো ধরনের ভুল থাকতে পারে। সো আমাকে তো এই ইন্টারপ্রিটেশনে নিতে হবে যে ইন্টারপ্রিটেশন অ্যাকচুয়াল, মানে যে ইন্টারপ্রিটেশনটা সত্য আমি দেখতে পারতেছি, এবং আমি যেহেতু জানি কোরআনও সত্য, সেহেতু তো আমাকে ওই ইন্টারপ্রিটেশনে নিতে হবে যে অ্যাকচুয়ালি কোরআনে ওইটাই বলা আছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না। তাজদি ভাই, আমি কি আপনার পয়েন্টটা ঠিক মতো রাখতে পারছি? হ্যাঁ, অনেকটা সিমিলারিটি আছে। ব্যাপক ব্যাপক আসলে ভাই, ব্যাপক ব্যাপক ওই ছক্কা মারছেন ফারাজ ভাই। কিন্তু ভাই আমরা তো এইটাই, আমাদের এই আলোচনাটা তো সেইটার উপরে যে কোরআনে যেটা বলা আছে সেটা সত্য কিনা। কোরআনে সত্য বলা আছে এইটা ধরে নিয়ে তো আমরা আলোচনা করতেছি না ভাই, আমরা তো এইটা তো আলোচনা ভাই, এটা থেকে তো আমি নড়তে পারবো না এজ আ মুসলিম। এটা থেকে আমি নড়তে পারবো যে কোরআনের সত্য বলা নাই, এই জিনিসকে আমি ধরতে পারবো কখনো? না না, এইটাই তো না ধরতে পারবো। নিরপেক্ষ জায়গা থেকে তো এই জিনিসটাই অ্যানালাইসিস আমরা করতেছি যে কোরআন যে লিখছে এটা কি ঐশ্বরিক কেতাব কিনা, বা আল্লাহ থেকে মানে মহাবিশ্বের স্রষ্টা থেকে আসা কোনো কিতাব কিনা, এইটাই আমরা গবেষণা করতেছি। আমাদের এই আলোচনার কনক্লুশনে সেটা যাবে যে এটা হয় আল্লাহ থেকে আসা বা কিন্তু ঈশ্বরের এটা তো থেকে। প্রতিষ্ঠিত সত্য ভাই, যে কোরআন যে আপনি সত্য যদি কিতাব, এটা তো সেই প্রতিষ্ঠিত সত্য ভাই। অ্যানালাইসিসের আগেই যদি ধরে নেন যে এটা সত্য, তাহলে আর আচ্ছা, অ্যানালাইসিসের দরকারটা কি ভাই? এই যে তাহলে সূর্য সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরতেছে, এটা কি কেউ ধরে নিছে? দেখেন তো ভাই, আপনি একটা ধরে নিছে কি বলেন? একটা অবস্থা। কিন্তু ঠিক ধরে আছে নেন, ফারাজ এটা তো ভাই, প্রমাণিত সত্য, যেমন কোরআন সত্য, এটাও তো প্রমাণিত বিষয় ভাই। উম, ফারাজ ভাই আজকে আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি কথাবার্তা বলেন। যদি যদি ভাই এটা প্রমাণিত সত্য না হয়, তাহলে ভাই হেরে কোরআনের গেলাম, মতো একটা আয়াত লিখে দেখান। আসিফ ভাই, একটু পরে যান, হেরে গেলাম। এক মিনিট পরে যান আসিফ ভাই। না না ফারাজ ভাই, আর আপনি আমাকে দাঁত ভেঙে দিচ্ছেন ভাই, এখন আমার দাঁত ব্যথা করছে, এখন আমি চলে যাই ভাই। না, আসিফ ভাই, এক আমি মিনিট পরে এই যান। পজিশন নেয়ার পরে যদি আপনি যান, এখন তো ভাই তাহলে সমস্যা। আসলেই কইবেন যে শেষ করে হ্যাঁ দিয়ে হেরে যান। গেছে। না না, শেষ করে দিয়ে যান আসিফ ভাই। আচ্ছা, তো ঠিক আছে, তাজদি ভাই বলেন, আপনার আর কি বলার আছে বলেন। জি, এই টপিকটা মানে সাইড রাখতেছি, একটা কথা বলতেছিলাম। ধরেন বিচার দিবস নিয়ে একটা কথা আছে, এটা আমি শুধু ইসলাম ধর্মের কথা বলতেছি না, আপাতত হিন্দু ধর্ম বলেন। আরেকটা কথা, আমি যখন আমি আপনাদের লাইভ দেখছি, ভালো কথা মনে পড়ছে, আপনাদের সাথে এর আগে একবার হয়তো আসছিলাম। তো আমরা যখন কথা বলি, আপনারা যখন কথা বলেন, যাই আসুক, মানে ইসলামের টপিক উঠুক, ধরেন একজন ইসলামের ভালো যুক্তি দিচ্ছে বা আপনারা যুক্তি দেন, যাই হোক, মানে ধরে নেন যাই হয়ে থাকুক, আমি কমেন্ট সেকশন চেক করে দেখছি, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওনারা অনেক খুশি হয়। মানে এটা মানে ইসলাম বিদেশি এক ধরনের বলতে পারেন, যে আপনি আপনারা কথা ইসলাম বলতেছেন। বিদ্বেষী হওয়াটা তো ভালো ভাই, ইসলাম বিদ্বেষী হওয়া উচিত। আমি প্রত্যেকটা মানুষের বলিনি ইসলাম বিদ্বেষী। আমার কথাটা একটু দেখছেন ভাই না। এটা এমন ভাবে আপনি বলতেছেন যেন খুব একটা, ভাই আর আপনাদের ইসলাম গলা কাটবে মানুষের, আর ইসলাম ওইটা না বিদ্বেষী হবে। আসিফ ভাই, ওইটা না আসিফ ভাই, ওই কথা হিপোক্রেট, বলতেছি না। লোয়ার টিয়ার হিপোক্রেট হওয়ার তো একটা বিষয় আছে। আপনারা না, না, মুমিনরা ফরাজ ভাই, মানে আমার কথা বলবেন। শুনে নেন, শুনে নেন। আপনারা মুমিনরা মানে পাবলিকলি সবার সামনে অন এ ডেইলি বেসিস প্রিচ করেন যে জিহাদ চলবে কিয়ামতের আগ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সবাই হচ্ছে কি ইসলাম ধর্ম গ্রহণ করবে। আপনারা মুমিনরা পাবলিকলি বলবেন যে আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন, আপনারা বিশ্বের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। এই জায়গায় ওই জায়গায় যদি তরবারি দিয়ে না পারেন, বাচ্চা পয়দা করে করে ওই দেশ দখল করবেন। আপনাদের মতো মানে লোয়ার টিয়ার যত মানে ফর দ্য ল্যাক অফ না, বেটার আপনাকে ওয়ার্ডস ব্যক্তিগতভাবে বলা হচ্ছে না, আপনাকে ব্যক্তিগতভাবে বলা হচ্ছে না আপনার তাজদি ভাই, কিন্তু আইডিওলজিটা, মানে আপনার আপনার আইডিওলজি যেটা আইডিওলজি যে করে। দিনী ভাইরা আছে। তো আচ্ছা, এরকম আমি শেষ করি এরকম নাই আমার কথা। এরকম গোষ্ঠীর থেকে ভাই, এরকম গোষ্ঠী থেকে যারা উঠে আসে, তাদের কিন্তু থেকে আমি তাদের কাছ থেকে এই ধরনের কমপ্লেন নিতান্তই হাস্যকর কমপ্লেন লাগে। আপনি কি কখনো আপনার কোনো দিনী ভাইকে মানে কোন একজন হুজুরকে যে পাবলিকলি সমালোচনা করছেন যে ভাইয়া
আপনারা এই যে বলেন যে জিহাদ করতে হবে, আক্রমণাত্মক জিহাদ করতে হবে, ওইখানে যা জিহাদ করতে হবে, গাজওয়াতুল হিন্দ করতে হবে, এটা তো ভাই উচিত না। অন্যের উপর আমি গাজওয়াতুল হিন্দ করতে যাব কেন? কখনো বলছেন ভাই? আচ্ছা না, ফরাজ ভাই, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি যেটা এক বলতে সেকেন্ড, চাচ্ছিলাম ফরাজদি ভাই বলে বলেন নিই। বলেন, ফরাজদি ভাই বলেন। ফরাজ ভাই, আপনাকে আমার 2-3টা প্রশ্ন আছে ভাই। ফরাজ ভাই, আপনি এত রেসিজম বিদ্বেষী কেন ভাই, বলেন তো ভাই? এটা তো আমি মানতে পারছি না। রেসিজম বিদ্বেষী? হ্যাঁ, আপনি রেসিজম বিদ্বেষী। আচ্ছা আপনি মনে আচ্ছা, করেন ঠিক না, আছে। অথবা ধরেন রেসিস্ট বিদ্বেষী। এটাই তো হওয়া উচিত ছিল আসলে। মনে করেন আপনি কেন ভাই এত নাৎসি বিদ্বেষী, বলেন তো? এটাই তো হওয়া উচিত, নাসিব বিদ্বেষী হওয়াই তো উচিত। নাৎসি বিদ্বেষী হওয়া উচিত। আচ্ছা, আপনি এত শিশুকামী বিদ্বেষী কেন? এই যে শিশু ওরা একটু মানে না হয় করছে, তাহলে প্রতিদিন এটা নিয়ে খোঁটা দিবেন ভাই? আপনি কেন শিশুকামী বিদ্বেষী? ভাই আইরনি বাদ দেন সেটাই। আসিফ ভাই, কি বাদ দিব? irony বাদ দেন। আমি আমার কোশ্চেনটা আমি করি, আমিও চলে যাব, আমাকে একটু টাইম দেন, আমি একটু একটা কথা বলতে আপনি ফারাজ ভাই, আপনি কেন এত গণহত্যা বিদ্বেষী ভাই? 100% আমরা গণহত্যা বিদ্বেষী, আমরা ইসলাম বিদ্বেষী, আমরা রেসিস্ট গণহত্যা, বিদ্বেষী, শিশুদের না সবই বিদ্বেষী। মানে আমি আপনাদের বলি না, আমি শিশুকামী বিদ্বেষী। আসিফ ভাই আমরা এই জিনিসগুলো আইরনি এই করেন, জিনিসগুলা আমি বলি এই আমাকে বলতে জিনিসগুলা দেন। সম্পর্কে বিদ্বেষ পোষণ করা আমাদের দায়িত্ব, কারণ এগুলা মানুষের জন্য ক্ষতিকর। ইসলাম বিদ্বেষ এটা তো একটা ভালো জিনিস, এটা তো একটা মানুষের মানে সিফত। হ্যাঁ, গুণবীর ভাষায় এটা তো মানুষের সিফত হওয়া উচিত, এটা নাস্তিকের সিফত হওয়া উচিত, তাই না? বলেন। আচ্ছা, আমি নাস্তিক কথা বলি নাই, আমি বলতেছিলাম কি, মানে আমার কমেন্ট সেকশনে মানে যখন এথিস্ট ভার্সেস ধরেন আপনারা তো মুমিন বলেন, আসলে মুমিন ইসলামের দৃষ্টিতে আসলে তো সবাই তো মুমিন না। যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। ইসলামের দৃষ্টিতে মুমিন, আবারও সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। ইসলামের দৃষ্টিতে মুমিন হচ্ছে তারা, নবীর কথা, নবী বলেছে মুমিন হচ্ছে তারা যারা হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো, তাদেরকে যেখানে বেঁধে রাখা হবে সেখানে সে বসে থাকবে, আর যেদিকে টানা হবে সেদিকে সে যেতে বাধ্য থাকবে। মুমিন ব্যক্তি হচ্ছে বোধ বুদ্ধিহীন বলদ, উট, গাধা, গরু, মানে হচ্ছে নিম্ন বুদ্ধির পশুর মতো। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো। এখানে উট বলতে নিম্ন বুদ্ধির, কম বুদ্ধির পশু বোঝানো হচ্ছে, যে মুমিন ব্যক্তি হচ্ছে কম বুদ্ধিমান। এটার মানে রেফারেন্স আছে কোন এরকম এই অবশ্যই কথা অবশ্যই বলতে? অবশ্যই অবশ্যই, আমরা ভাই আচ্ছা, রেফারেন্স আমরা ছাড়া এই কখনো প্রসঙ্গে না যাই, অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে না না, চাচ্ছিলাম সেটা শেষ বিস্তারিত হলেই করতে তো হবে। হবে ভাই। ভাই রেফারেন্স আছে, না ভাই থাক, অন্য টপিকে যাই। নাই তো রেফারেন্স আছে, তাহলে আর দেখবো না, না না, রেফারেন্স আমি থাকলে এই না। আচ্ছা, ভাই আপনার একটু আমি হাদিসটা ওই কথা পড়েই বলি নেই, নাই, আমি ওই কথা হাদিসটা বলি না একটু আসিফ ভাই। পড়েই ফেলি। আমি আমার আপনি যখন কথাটা আমি বলেই শেষ করতে ফেলেছেন বলতাম। ভাই, আপনি যখন বলেই ফেলেছেন, আমরা যে হাদিসটা পড়েই ফেলি, আপনি যখন রেফারেন্সটা দেখতেই চেয়েছেন, পড়তে আর সমস্যাটা কি ভাই? একটু যেহেতু ভাই আপনার পড়ায় কাছে ফেলার আছে ভাই, যেহেতু আপনার কাছে আছে তাইলে আর দরকার নেই ভাই রেফারেন্স। ভাবছিল কি ফারাজ ভাই, ভাবছিল আমাদের মুমিন ভাইটি ভাবছিল কি না না নাই না, আসিফ ভাই রেফারেন্স নাই, আমি আমি তো আমি এটা একটা অনেক ভালো করে জানি, বাপটা আমি নিব। এটা অনেক ভালো করেই জানি আপনি যে কথাগুলো বলেন, আমি এটা অনেক ভালো করেই জানি যে আপনারা যে আচ্ছা, কথাগুলো বলেন ইসলাম সম্পর্কে, এগুলো রেফারেন্স আপনাদের কাছে সংরক্ষিত আছে অনেক ভালো করে, এটা আমি অনেক আগে থেকে জানি। এই জন্য ভাই বই নিয়ে বসে থাকি ভাই। আচ্ছা, একটু যদি রেফারেন্স নিয়ে পড়তেন বসে থাকেন না, কিন্তু আপনারা রেফারেন্স জেনেই বলছেন মানে। এই জন্যই আসিফ ভাই যখন বলছেন যে রেফারেন্স আছে, হ্যাঁ, তো বুঝছে যে ওপেন ফাঁদ এই জায়গায় আর না জি, তাই ঠিক আছে ভাই, রেফারেন্স যেহেতু আছে এটা নিয়ে আর দেওয়া লাগবে আচ্ছা, না। ঠিক আছে, আপনারা পড়তে হবে না রেফারেন্সটা, আমরা মুফতি ইব্রাহিমকে দিয়ে পড়াই দলিলটা। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালহুম, আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে। আচ্ছা, আমরা দেখলাম সব, আমরা মুফতি ইব্রাহিমকে দিয়ে পড়ালামও, মানে আমরা খুব সুন্দর করে উনি আমাদেরকে বোঝালেন যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, মানে নিম্ন বুদ্ধির প্রাণীর মতো। ভাই এখন আপনি বলেন যে আমরা কি মুমিন যে নামটা দিয়েছি সেটা কি
আপনাদের সাথে আমরা কোনো অন্যায় করেছি, নাকি আপনার নবীর কথাটাই আমরা মানে না, বলেছি বলেন? এই মুমিন, এইখানে মুমিনের সম্পূর্ণ বৈশিষ্ট্য দেওয়া হয় নাই তো। এখানে তো কোথাও লেখা নেই যে নিম্ন বুদ্ধির প্রাণী। এমন তো হইতেই পারে যে উট হচ্ছে অনেক উচ্চ বুদ্ধির প্রাণী, আইরনি যেটা করেন না, এখন আমার কথা আবিষ্কৃত শোনেন, হয় নাই। আমার কথা শোনেন, আমাকে একটু আবিষ্কৃত বলতে হয় দেন। নাই, আমি আমি এখন বলি, আবিষ্কৃত হয়ে যাবে। আমাকে 1 মিনিট বলতে দেন, আমাকে বলি, আমাকে 1 মিনিট বলতে দেন, তারপর আপনারা বললেন। এখন আমার কথা একটু শোনেন টাইমলি প্লিজ। আমি বলতেই পারতেছি না, আমি একটা কথা বলতেছি, কথা বলার আগেই আমাকে মানে মিউট করে দেওয়া হচ্ছে। আমি প্রথমে যে কথাটা বলতে চাইলাম এখন, যে আমি কমেন্ট সেকশনে দেখছি যে আপনারা যাই বলেন, ইসলামের কোনো কথা হোক, যে কোনো টপিক নিয়ে কথা হোক, অন্যান্য ধর্মের ভাইরা মানে এটা নিয়ে অনেক খুশি। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাদের কথা তো হচ্ছে, আপনাদের কথা বলতেছি, আপনাদের পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউর কথা বলতেছি। আপনারা তো আর কি যেগুলো মানে প্রমাণ, অর্থাৎ প্রমাণ যুক্তি দিয়ে যেগুলো পান সেগুলোই আর কি বিশ্বাস করেন। তো ওনারা যে না ভাই, ধর্মেরই আমরা হোক, বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসের অভাব আছে, এই জিনিসটা আগে আপনাকে 2 বার বলছি। হ্যাঁ আমি বলছি, আমাকে বলতে দেন। আমি 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 যে ভাই ওয়ার্ডগুলো আপনি ইউজ ভুল বললে করতেছি কেন, বলতে দিব ভাই? আচ্ছা, আচ্ছা বুঝছি আপনারা বিশ্বাসী না, ঠিক আছে। বিশ্বাসী বলতে আমাদের ইসলাম ধর্মে যারা মুমিন আছে বা মুসলমান আছে এদেরকে বোঝানো হয়, আপনারা সেই বিশ্বাসী না, ঠিক আছে। কিন্তু আমার কথাটা আপনি শেষই করতে দিচ্ছেন না। আমি বারবার বলতেছি যে কমেন্ট সেকশনে এত খুশি হবার তো অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের দরকার নাই। কারণ আপনারা তো তাদের পক্ষে না, আপনারা তো কোনো স্পেসিফিক খ্রিস্টান বলেন, ইহুদি আচ্ছা, বলেন বা আমার একটু হিন্দু বলেন। দেখান তো, ধরেন আমি আপনার কয়েকটা দেখাই। ধরেন এক্সাম্পল এইটা, এই আইডিটা, উনি মুসলমান না হিন্দু এটা আপনি কিভাবে জানেন? এটা তো ফেক, অ্যারোরা ল্যাভেন্ডার, এটা তো ওনার নাম না, এটা উনি ফেক দিছে। আচ্ছা, এইটা যে মুসলমান না হিন্দু আপনি হিন্দু, কিভাবে জানেন? এটা হিন্দু আচ্ছা, বিশ্বজিৎ দত্ত। উনি, আচ্ছা, নাম থাকলে উনি হচ্ছে মানে হিন্দু, মানে উনি অবিশ্বাস হইতে পারেন না। আমি তো ওইটা বলতেছি না, আমি বলতেছি এখানে তো বেশিরভাগ আহ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের তো এত ধরেন খুশি হওয়ার অন্যান্য দরকার নেই। আমি এটা ধরেন বলছি। একজন হিন্দু ধরেন ধর্মের ধরেন আমি ব্যক্তি, হিন্দু ধর্মের, কথা ধরেন শেষ করতে, আমি কথা শেষ ধরেন করতে আমাকে দেন না। বলতে দিন। আমি শেষ করে আপনি বলেন ভাই প্লিজ। ধরেন আমি হিন্দু ধর্মের, ধরেন আমি এখানে একটা আপনি কথা কি হচ্ছে। চান আমি আপনারা মিউট করি বা বের করে দেই? না 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 না, তাহলে চুপ, নিজে মিউট করেন। একজন হিন্দু ব্যক্তি, সে তার হিন্দু ধর্মে বিশ্বাস করেও, সে তার হিন্দু ধর্মের যত ধরনের অন্ধবিশ্বাস আছে সেগুলোতে বিশ্বাস করেও সে যদি দেখে যে ধরেন আপনার ইসলামের পেডোফিলিয়া নিয়ে কথা হইতেছে, আপনার নবী একটা ধরেন শিশু সুদাইনা ছিল, শিশু সুদাইনার নিয়ে কথা হচ্ছে যে সে একটা শিশু সুদানো একটা খারাপ জিনিস, প্লিজ মানে পেডোফিলিয়া একটু একটা। সংযত ভাষা ইউজ করেন, আমরা আপনাদের সাথে কথা বলতে আসছি। আপনি কি চান আমি আপনার কিক আউট করি? না না, আমি আপনার সাথে আলোচনা করতে তাহলে চাচ্ছি। তাহলে নিজেরা মিউট করে রাখেন। আপনি ডিসাইড করবেন না যে আমি কিভাবে কথা বলবো, নিজেরা মিউট করে রাখেন। একজন নবী, ধরেন কেউ একজন হিন্দু ব্যক্তি, সে মনে করলো যে সে তার হিন্দু ধর্মের অন্ধবিশ্বাস আছে তার মধ্যে, কিন্তু সে শিশু সদান্যকে একটা খারাপ জিনিস হিসাবে দেখে, শিশুর সাথে যৌন সঙ্গমকে পেডোফিলিয়াকে একটা খারাপ জিনিস হিসাবে দেখে। সে যদি মনে করে যে ইসলামে এটা আছে, এটা একটা খারাপ জিনিস, এটা নিয়ে সে হাসাহাসি করতেই পারে। ইভেন তার ধর্মেও যদি থাকে, তারপরেও এটা নিয়ে সে হাসাহাসি করতে পারে। কেন করতে পারবে না? হ্যাঁ, আমরা তার ধর্মের পক্ষে না, ট্রু তার ধর্মের পক্ষে না, কিন্তু আপনার ধর্ম নিয়ে যে হাসাহাসি করতে পারবে না এরকম তো কোনো কারণ নেই। না, আমি তো বলতেছি না আমার ধর্ম নিয়ে হাসাহাসি করো না, আমি তো এটা বলতেছি না ফারাজ ভাই। আমি তো এটা বলতেছি না যে আমার ধর্ম নিয়ে হাসাহাসি করো না। আমি বলতেছি ওনাদের তো এত খুশি হওয়ার দরকার নেই, কারণ আপনারা তো ওনাদের পক্ষেও না, এটা ওনারা বলতেছি। খুশি হবে কি না হবে এটা ওনাদের নিজেদের উপর ছেড়ে দেন। আপনি তো ডিসাইড করবেন না যে কে কি খুশি হবে না হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এটা জাস্ট ওনাদের মানে এই ভয়েসটার মাধ্যমে ওনাদের বললাম ভাই, যে আপনারা আপনি তো কি ওনাদের মনে করেন পক্ষেও না। তাদের আপনার পাকনামি শোনার জন্য তারা বসে আছে নাকি? মানে যদ্দূর আপনি রিয়েলাইজ করতেছেন ওদূর রিয়েলাইজ করার মতো বুদ্ধি তাদের নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা একটা ঘোষণা দিয়ে দিতে পারি। এখানে যারা অন্য ধর্মের মানুষেরা যারা কমেন্ট করছেন, তারা খুশি হওয়ার পূর্বে তাজদি ভাইকে একটা মেসেজ দিবেন যে ভাই আমি কি আজকে কতটুকু খুশি হতে পারবো, 3 ছটাক খুশি কি হবো আজকে? তখন তাজদি ভাই যখন আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিবে সিগনেচার করে, তখন আপনারা ওই 3 ছটাক যতটুকু তাজদি ভাই আপনাদেরকে অনুমতি দিবে ঠিক চেয়ারওয়াল ততটুকু খুশি আব্দুল্লাহ হবেন। আসছে ভাই, উনি নির্ধারণ এর চেয়ে করবে যে বেশি কে কি খুশি খুশি হবেন না। হবে না হবে, চিন্তা করেন। এর চেয়ে বেশি খুশি হওয়া কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না, কারণ উনি কিন্তু ভাই মাইন্ড করে ফেলবে। আপনারা এর চেয়ে বেশি একটু যদি খুশি হয়ে যান, উনি কিন্তু মাইন্ড করবে যে আপনাদের তো এত বেশি খুশি হওয়া উচিত না।
কেন আপনারা না, এত বেশি খুশি হচ্ছেন? এটা তো ঠিক হচ্ছে না ভাই। আসিফ ভাই আমি আসলে হয়তো বোঝাইতে পারি না। আচ্ছা এই টপিকও বাদ দেন। আমি আমি কিন্তু আমি কিন্তু তাজদি ভাই, পাকনামি তাজদি ভাই, আগ বাড়ায় বাল পাকনামি করার দরকারটা কি? কে কি খুশি হবে না হবে সেটা আচ্ছা ইয়া করার ফারাজ ভাই, আপত্তি কি? ফারাজ ভাই আমি এই যে আচ্ছা এতক্ষণ কথা বলতেছি আমি তাজদি কিন্তু ভাই, একটা কোন আমি তাজদি ভাই, সুন্দরভাবে কথা বলতেছি। হ্যাঁ তাজদি বলেন ভাই, আসিফ, কে আসিফ কতটুকু ভাই। খুশি হবে সেটা তো তাদের ব্যক্তিগত বিষয়, এবং কেউ ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি ধরেও নেই, একজন কট্টর হিন্দু যদি এইটা দেখে যে ইসলাম আসিফ ধর্ম ভাই, একটা নাজেহাল একটা হচ্ছে, কমেন্ট আসছে, খুশি কিবারে সৃষ্টি করা হয়েছিল? বিপদ আপদ তো রবিবারে সৃষ্টি হয়েছে ভাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একজন কট্টর হিন্দু যদি এটা দেখে যে ইসলাম বাস খাইতেছে, এবং বাসটা শুধুমাত্র ইসলাম খাইতেছে সেটা না, যুক্তির কাছে একটা ধর্ম বাস খাইতেছে, এটাও কিন্তু একই সাথে সত্য। এইটা দেখা যদি একজন কট্টর শালার হিন্দু বেটারা জীবনে আনন্দ যে পায়। বলবে না আসিফ ভাই, দেখেন শালার বেটারা যে নিজের জীবন তো বলে না যে ভাই আপনারা যে হুজুর আপনারা যে হিন্দু ধর্মের এই যে পূজা মুজা নিয়ে হাসি তামাশা করেন, ভাই আমাকে ধর্মে তো অনেক অন্ধবিশ্বাস আছে, আমার নবী তো ভাই গোড়ায় উঠতে চলে গেছিল ভাই, আমরা এরকম অন্ধবিশ্বাস করে তো অন্যের অন্ধবিশ্বাস নিয়ে এরকম হাসি তামাশা করতে পারি না। এরা কিন্তু জীবনে যে বলবে না, এদের যত মানে বুরালিটি বালচাল আছে এই জায়গায় এসে তারা মানাইতে চায় নিজেদের জঙ্গি ভাই, জঙ্গি মানে জঙ্গির বাচ্চা জঙ্গি যত দিনই ভাই আছে এদের কাছে যে এদের মোরালিটি বেড়ে না। হ্যাঁ, এটা এটা আমি নেক্সটে বলতাম, কিন্তু ওনাদেরকে ওনাদের হাতে ছেড়ে দেন। ইয়া ভাই, ওনারা যদি খুশি হন তাহলে তো এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝবে। কিন্তু আমি যেটা দেখি যে তারা আমাদের এই লাইভ অনেক হিন্দুরাও শুনেছে, এবং অনেক হিন্দুরা শোনার পরে যে ঘটনাটা ঘটছে তারা যুক্তি দিয়ে ধর্মকে যাচাই করার যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটার ভিতর দিয়ে গেছে। এবং আমার কাছে এই রকমের, আমি এখন ফেসবুকের ইনবক্সটা খুললে, এই পেজের ফেসবুক ইনবক্সটা খুললে কমপক্ষে 1000 মেসেজ আপনাকে দেখাতে পারবো যে যারা হিন্দুরা লিখছে যে ভাই আমি আগে হিন্দু ধর্ম কঠিন ভাবে বিশ্বাস করতাম, আপনি হিন্দু ধর্ম নিয়ে তেমন কিছু কর না, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে যা বলেন এটা শূন্য শূন্য আমি যুক্তি দিয়ে আমার ধর্মটাকে যাচাই করা শুরু করছি। যাচাই করা শুরু করার পর আমি দেখছি যে এই ধর্মের ভিতরে অনেক গজামিল আছে, গন্ডগোল আছে, এই জন্য আমি হিন্দু ধর্মটাও ত্যাগ করছি, এখন আমি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই। এই ঘটনা অসংখ্য অসংখ্য বার ঘটছে। আমাদের দরকার নাই যে বেটা হিন্দু আসছে সেই বেটা কতটুকু খুশি হইলো কতটুকু অখুশি হইলো সেটা দেখার আমাদের দরকার নেই, এটা তাদের আচ্ছা যার আচ্ছা যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। তাহলে আমি আজকে বিদায় নেই ফারাজ ভাই। তাজদি ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমি আসিফ ভাই আজকে বিদায় নেই একটা কোশ্চেনের উত্তর দিয়ে চলে যান, ভাই, একটা আর কোশ্চেন না ভাই, আর সম্ভব না ভাই, আজকে এটাই আসিফ একদম ভাই, ছোট। আমার একটা ফোন আসছে সম্ভব আসিফ না ভাই, 4-5 মিনিট কি জায়গা পসিবল? হ্যাঁ আমার আচ্ছা ঠিক 4-5 আছে, মিনিট টাকা আচ্ছা পসিবল। ঠিক আছে, ঠিক আছে। ফারাজ ভাই ঠিক আছে, ঠিক আছে, তাজদি ভাই শেষ প্রশ্নটা করেন তাড়াতাড়ি। আচ্ছা বলতেছিলাম যে আপনি ধরেন আমাকে ধরে নেন যে আমি কোনো ধর্মেরই না। এখন এই যে পৃথিবী চলতেছে প্রাকৃতিক নিয়মে, ন্যাচারাল নিয়মে, সায়েন্স ভাবে যাই বলেন চলতেছে মনে করেন। তো সাপোজ আমি এই যে পৃথিবীতে মানুষজন আছে সে যে ধর্মেরই হোক, ধরেন অন্যায় করতেছে, সাপোজ একজন যে ধরেন মাইরা দিল, ধরেন আমি আপনার মাইরা দিলাম, আরে আপনি আর আমি এক রুমে আছি, আমার হাতে একটা তলোয়ার আছে, আপনারা মাইরা দিলাম আমি, কেউ দেখলো না কেউ জানলো না, আপনারা গুম করে দিলাম। এখন এটার তো কোনো বিচার নেই, মানে এটার বিচার তো আর পৃথিবীতে হইলো না। তাহলে এটার ইয়া কি, মানে এটার মানে আমি পৃথিবীতে যে অন্যায়গুলো হচ্ছে বা ভালো কাজ বলেন খারাপ কাজ আচ্ছা, বলেন ইফ যাই আই বলেন। রিমেম্বার আপনি সেই বান্দা না একই যে জিনিস, গতকালকে আসছেন আসিফ ভাই, একই দাঁড়ান জিনিস। একটা সেকেন্ড আসিফ ভাই, আপনি সেই বান্দা না যে গতকালকে এসে বলছিলেন যে আপনার নবীর মধ্যে খারাপ কোনো কিছু নেই, আপনার নবী যদি আল্লাহর সিল চাপ্পন মারা, সে যদি রেপও করে, তারপর হচ্ছে হত্যা করে, তারপরও তার মধ্যে খারাপ কোনো কিছু নাই, আপনি বলছিলেন না? জি বুঝি নাই আপনার কথাটা, আসলে আমি কিচ্ছু বুঝি নাই, আসে নাই সাউন্ডটা। আসিফ ভাই আমার কথা কি বোঝা গেছে, মানে সাউন্ড কি আপনার কথা শোনা আমি গেছে? পরিষ্কার শুনতে পেয়েছি। আপনি কি লাস্ট লাইভে এসে আমাকে বলেছিলেন যে আমি লাস্ট লাইভে আসছিলাম, আপনার হ্যাঁ লাস্ট লাইভে আসছিলাম, আমি আপনার কথা নবী বলছিলাম আপনাদের সাথে। যদি আল্লাহর সিল চাপড় পেয়ে, মানে কোরআনে যদি আল্লাহর সিল পায়, সে যদি ধর্ষণও করে, সে যদি হত্যাও করে, তাহলেও সে কোনো খারাপ কাজ করে না, এই কথাটা কি আপনি না বলেছিলেন? ডিরেক্টলি এরকম কিছু বলছিলাম না, তবে এরকম কিছু কথা হয়েছিল, হ্যাঁ হয়েছিল। আপনি ডিরেক্টলি এই কথা বলেন নাই? আমি কি আমি ভুল শুনেছিলাম? আমি বলেছিলাম কিন্তু ডিরেক্টলি এইভাবে বলি না। আচ্ছা যাই হোক, ওই টপিক বাদ দেন, আমি যে কোশ্চেনটা করছি এটা অ্যান্সার। আমি আপনাদের লাইভে মাঝে মধ্যে আসি।
ফারাজ ভাই, আপনি যদি উত্তর দিতে চান উত্তর দিতে পারেন, আমি চলে যাব। বাগাদান আসিফ ভাই, বাগাদান নিষ্কাকে যুক্ত হন। এই উত্তর ভাই 5000 বার দেওয়া হয়েছে ভাই, আমার অ্যাটিটিউড ভালো লাগে না বাগাদান। আর ভালো লাগে না। ভাই ঠিক আছে আমি তাজদি ভাই, আপনি একটু ইউটিউবে ঢুকে প্লেলিস্ট গুলো সার্চ করেন, বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর, সেখানে গিয়ে একটু ঘাটাঘাটি করেন। এই প্রশ্নের উত্তর ভাই কমপক্ষে 5000 বার দেওয়া হয়েছে, একটু চেক করে আসেন। ঠিক আছে তাজদি ভাই, আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকবেন, ঠিক আছে।